নওজওয়ানেরা, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে আবু জেহেলের মতো লোক লেগেছে, ফেরাউনের মতো লোক লেগেছে, নমরুদের মতো লোক লেগেছে, সাদ্দাতের মতো লোক লেগেছে, আবু লহাবের মতো লোক বিরোধী করেছে, বুশের মতো লোক বিরোধী করেছে, চিঙ্গিস খানের মতো লোক বিরোধী করেছে, হতভাগে আকবরের মতো লোক বিরোধী করেছে। আজও তাদের স্টাইলে যারা জীবন যাপন করছে তারাও ইসলামের বিরোধী করে। এক কথায় যারা গরিবদের দুশমন তারা ইসলামের দুশমন, যারা এতিমদের দুশমন তারা ইসলামের দুশমন, যারা মানবতার দুশমন তারা ইসলামের দুশমন, যারা নারী দেহ শোষণ করাকে পছন্দ করে তারা হলো ইসলামের দুশমন, যারা গরিবদের খানা খেয়ে নিতে চায় তারা ইসলামের দুশমন, যারা নিজের রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি করতে চায় তারাই তো ইসলামের দুশমন। এক কথায় যারা মা বাপকে ভালোবাসে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তারা এখন ইসলামের দুশমন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা যুগে 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 এমন করে ইসলামের বিরোধী হয়েছে। নবীদের সময় তো হয়েছে, আমার রাসূলুল্লাহর সময় তো হয়েছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক আমার আপনার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানিয়েছে। এই সেই নবীকে অনুসরণ করে অবশ্যই যুগে যুগে ইসলামের বিরোধী যারা করেছে আল্লাহ পাক তাদের জন্য দুটো রাস্তা রেখেছে, হয় তাদেরকে চিরতরমের মতো ধ্বংস করে জাহান্নামী বানিয়ে দিয়েছে, আর নয় আল্লাহ তাকে হিদায়াত করে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী আসরিফে জমিনে গিয়ে মদিনার মানুষদিগকে নিয়ে আল্লাহ নবী থাকার জন্য রওনা দিলেন। এদিকে মদিনার খবর চলে গেল, মদিনার বুকে খবর চলে গেল ওই মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার জমিনে আসতে লেগেছে। মদিনা মানুষদের মধ্যে থেকে 70% তখন ছিল ইহুদি সম্প্রদায়। এ যুবকেরা, তরুণেরা, যে ভাষাটা আপনারা বুঝবেন, ইহুদি সম্প্রদায়, ওখানে অগ্নি উপাসক ছিল, মূর্তি পূজারীও ছিল, বিভিন্ন ধরনের ছিল। আল্লাহ নবী মদিনার জমিনে যাবে খবর পেয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মদিনার বর্ডারে চলে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানাবে বলে, স্বাগতম জানাবে বলে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা আমার নবী পাক মদিনার জমিনে চলে গেলেন। অনেক বড় কথা, ওই মদিনার ভৌগোলিক পরিস্থিতি তখন কেমন ছিল এটাও একটু আপনাদের জানা দরকার আছে না নাই? আমার ওয়াজের ভূমিকাটা বুঝছেন তো নাকি? হ্যাঁ, মন দিয়ে এজন্য এরা প্রথম গরিব বানায়। আর ইসলাম কি বলছে? খোদার্থ মানুষ দেখলে খানা খাওয়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, খোদার্থ মানুষ যদি মুসলমান না হয়, হিন্দু, আদিবাসী, দলিত, খ্রিস্টান, অন্য কোন ধর্মে যদি হয়, ওই খোদার্থ কি খানা দেবো? আল্লাহ নবী বলেছেন যে মানুষ আল্লাহর সৃষ্টিকে খানা দেবে, আল্লাহর সৃষ্টি হিসাবে অসহায়ের মুখে ভাত দেবে, তার পরনার কাপড় দেবে, তার খোদা নিবারণ করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কিয়ামতের দিনে আল্লাহ কাকেও সাহায্য করবে। তাহলে আদিবাসী যদি খোদার্থ থাকে আমাদের খানা দিতে হবে, দলিত যদি খোদার্থ থাকে, হিন্দু যদি খোদার্থ থাকে আমাদেরকে খানা দিতে হবে। শুনছেন কেন? এটা আমাদের ধর্মের কাজ। মুসলমান শুধু গলা লম্বা করে বললে হয়নি যে আমি ইসলামের অনুসারী, এই কাজগুলো করার নাম ইসলাম। আর নিজের কওমের মানুষকে তো দিতেই হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে এই যে জিনিসটা খোদার্থ বানাতে চাইছে জালিম শাসকরা, আর ইসলাম বলছে খোদার্থকে খানা খাওয়ালে আল্লাহ জান্নাতি খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম খোদার্থ নিবারণ করতে চায় আর জালিম খোদার্থ বানাতে চায়, তাহলে টক্কর হবে না? হবে না? কথা বলো।
ইসলাম রেপ মুক্ত সমাজ চায় আর জালিম আতঙ্ক তৈরি করতে চায়, যাতে করে হসপিটালের মাল যখন চুরি হবে কেউ যেন বাধা না দেয়। তাই তিলক তোমাকে এমন ভয়ের রেপ করো বাকি সবাই যেন ঘাবড়ে যায়। শুনছেন তো নাকি? আর ইসলাম বলছে কি রেপ বন্ধ করো, তাহলে টক্কর হবে না? হবে না। তা কি করা যায়? কোনোভাবেই তো ইসলামকে রুকা যাচ্ছে না। তাই ইসলামকে বদনাম করার জন্য একদল মিডিয়া বসেছে বাজারে, দিন রাত করে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। যেমন বাজারে নকল পুলিশ আছে না নাই, বাজারে নকল ডাক্তার আছে না নাই, বাজারে নকল সিভিক আছে না নাই, বাজারে ঠিক নকল মুসলমানও আছে। একটু চেপে চেপে বসতে হবে বাপ, জায়গা হচ্ছে না, একটু সরে সরে আসেন। আমি কথা কোনো খুব গুরুত্বপূর্ণ বলছি বাপ, একটু চেপে চেপে আসেন। বাজারে চাইনা মোবাইল আছে না নাই, চাইনা আলো আছে না নাই, ঠিক তেমনই বাজারে চাইনা মুসলমানও আছে, নকল মুসলমান আছে। নকল পুলিশ গুলো তৈরি করে কারা? সমাজ বিরোধীরা, ঠিক তো নাকি? নিজেদের ফায়দার স্বার্থে সবকিছু ডুপ্লিকেট আছে না নাই, ঠিক তেমনই নকল মুসলমানও সমাজে বানানো হয়েছে, যাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। কারণ কি? তোরা গুটি কতক লোক ভুল কর, তোদেরকে দেখিয়ে পুরো ইসলাম সমাজকে গাল দেব, তোদেরকে দেখিয়ে পুরো ইসলামের দিকে আমরা তাক করব, তোদেরকে দেখিয়ে পুরো ইসলামকে মিটাবার টেন্ডার আমরা লব। কিন্তু শুনে রেখে দিও জালিমের উত্তরসূরিরা, তোমাদের পূর্বপুরুষরা হাজারবার চেষ্টা করেছে ইসলামকে মিটাবার। তোদের বাপ দাদুর ইতিহাসটা পাতাটা খুলে দেখলে তারা কিভাবে চুচো ডুবার মতো ফেরাউন নীল নদে ডুবেছে, কিভাবে ওরা মশা দিয়ে নমরুদকে নেস্তে নাবুদ আল্লাহ করেছে, কিভাবে সাদ্দাতকে আল্লাহ ধ্বংস করেছে, এক পা জান্নাতের মধ্যে আর এক পা ঘোড়ার বাইরে, এই অবস্থায় জান কবজ করে নিয়েছে সাদ্দাতের। জানেন তো নাকি? ইতিহাস শুনে রেখে দাও। আমি আব্বাস সিদ্দিকী গলত হতে পারি, আপনি গলত হতে পারেন, আকাশে চাঁদের খুঁত থাকতে পারে, আমার আমিনা লালের আখলাক চরিত্র ও কোরআনের মধ্যে কোনো খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ারের জোরে মাতাল অনেক কিছু বলতে পারে, ক্ষমতার জোরে চোরও অনেক কিছু বলতে পারে, ঠিক না ঠিক? আরে ক্ষমতার জোরে পাওয়ারের জোরে রেপিস্ট গলা লম্বা করে অনেক কিছু বলতে পারে, কিন্তু বাস্তব তুমি আসো ইসলামের মোকাবেলায় দাঁড়াও, ইসলামের কোন কাজটা সমাজ বিরোধী বলো, কোন কাজটা ইনসাফ বিরোধী, কোন কাজটা ইনসানিয়ত বিরোধী। কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ইসলাম বিরোধী প্রত্যেকটা কাজই হলো মানুষ ও সমাজের জন্য ক্ষতিকারক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? হ্যাঁ, এখানে নাউজুবিল্লাহ বলতে হবে। তাহলে ইসলাম মানুষকে বাঁচার রাস্তা দেখিয়েছে, ইসলাম ক্ষুধার্ত মানুষের জন্য লড়াই করেছে, ইসলাম গরিবের জন্য লড়াই করেছে, ইসলাম বিধবার জন্য লড়াই করেছে। মানুষগুলোকে জেন্ত জেন্ত যেদিন পুঁতে দেওয়া হতো, শুনছেন, তারা কেউ ইসলামের ছিল বাপ? এই কথা বলছে না, তারা তো ইসলাম মানতো না, তারা তো এক আল্লাহর মাননেওয়ালা ছিল না, তারা তো হাজারো নকল খোদাকে মানতো, তারা নিজেদের বেটিদেরকে নিজেরা পুঁততো। ইসলাম এই বেটিদেরকে বাঁচাবার জন্য নিজেদের প্রিয় সাহাবা, নিজেদের ভালোবাসার পরিবার, সন্তান সবাইকে যুদ্ধের ময়দানে নেপিয়ে দিয়ে বেটিদের বাঁচার জন্য ইসলাম লড়াই পর্যন্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যখন জালিম শাসকরা লোকেদের কোমরে দড়ি দিয়ে গলায় বেল দিয়ে বাজারে নিলামে তুলতো, বিক্রি করত, আবু জেহেল উতবা সাইবা রোম পারস্য থেকে শুরু করে কেসরা কাইসার, এই পৃথিবীর জমিনে গরিবদের বাঁচার কোনো স্বাধীনতা ছিল না, অধিকার ছিল না। সেই মানুষগুলো চোখের পানি মুছবে, জালিম শাসকদের হাত থেকে মানুষগুলোকে বাঁচাবে বলে ইসলাম নিজেদের পরিবার, সন্তান, নিজেদের জান পর্যন্ত ইসলামের অনুসারীরা লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিনও যখন পুরো বিশ্ব জুড়ে জাতের নামে বিভাজন হচ্ছে, ধর্মের নামে বিভাজন হচ্ছে, রঙের নামে বিভাজন হচ্ছে, ভাষার নামে বিভাজন হচ্ছে, উঁচু জাত নিচু জাত করা হচ্ছে, গরিব বড় লোক ভাগ করা হচ্ছে, এভাবে গরিব দুঃখী কৃষক চাষী দিন মজুর খেটে খাওয়া মানুষের উপরে যখন জুলুম হচ্ছে, এই আজকের জালিমরাও ভাবছে এই জালিম যাদের উপরে আমরা জুলুম করছি, এই মজলুমদের পাশে কেউ যদি না দাঁড়ায়, মুহাম্মদ রাসূলের গোলামরা দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ইসলাম বলেছে এদের পাশে দাঁড়াবার নাম ইসলাম। যদি এই গরিবদের পাশে না দাঁড়াও তুমি মুসলমানই নও। কিসের তুমি মুসলমান দাবি করছো? সে হতে পারে হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, ও আমার দেখার দরকার নেই। অসহায় সে, ক্ষতিগ্রস্ত সে, বিপদে সে, লাঞ্ছিত সে, মুসলিম সে, তার উপরে জুলুম হচ্ছে, তাদের বেটিগুলোর ইজ্জত লুটা হচ্ছে। ইসলাম যদি তোমার মধ্যে থাকে, এই অসহায়ের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করে প্রয়োজন হয় যুদ্ধ করতে হবে, এই গরিবের চোখের পানি মুছতে হবে, বেটিদের ইজ্জত বাঁচাতে হবে, বিধবাদেরকে বাঁচাতে হবে, অসহায়কে বাঁচাতে হবে, রাষ্ট্রকে নিরাপদে রাখতে হবে। এর নামও তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলাম আজকের আবু জেহেলদের কাছে আতঙ্কের কারণ, আজকের ফেরাউনের কাছে ইসলাম আতঙ্কের কারণ, আজকে অত্যাচারী শাসকদের কাছে ইসলাম ভয়ের কারণ। ইসলামকে তাই মিটাবার জন্য চেষ্টা হাজার দিক দিয়ে করছে। কখনো স্লোগানের নামে মুসলমানদেরকে ধরে ধরে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে, করছে না করছে। এরপরও দেখছে কোনোভাবে তো মুসলমান আমাদের পাতা ফাঁদে পা দিচ্ছে না। তারপরে বলল কি, সবাইকে নাগরিকত্ব দেবো, মুসলমানদের দেবো না। এখানেও মুসলমান গরম খেলো না। কেন? মুসলমান তো জানে আমাদের নাগরিকত্ব দিবার কি আছে, আমরা তো এদেশে ছিলাম, আছি, থাকবো, আমরা তো আসিনি, নাগরিকত্বের কি প্রয়োজন? ও তে ছিঁড়ে ঠিক ভিজলো না, শুনছেন তো নাকি? তারপরে চিন্তা করছে কি করা যায়, নানান দিকে বিভিন্ন সময় মুসলিম নারীদের গায়ে হাত তুলছে, হিজাব কাটছে, এভাবে অত্যাচার করছে, তাতেও দেখছে চিড়ে ভিজছে না। লাস্টে সংখ্যা গরিষ্ঠতার পাওয়ার দেখিয়ে লোকসভাতে ওয়াকফ কালা কানুন আইন তৈরি করেছে। কি জন্য? আইন তৈরি করে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবার ভাঙো। শুনছেন তো নাকি? ভাঙো। কিন্তু এই আন্দোলনটা এত ব্যাপক রূপরেখা নিয়েছে, এ থেকে আবার দমন করার জন্য নানান রকম নাটক আগামী দিন ঘটছে, ঘটবে। কথা মাথায় ঢুকছে না? ঘটছে, ঘটবে। জালিম যে হয় না, সে নিজের গদিতে বসার জন্য নিজের ছেলেকেও খুন করতে পারে। ইতিহাসের কথা সাক্ষী দিচ্ছে। বাপ, আমি কাউকে খুনই বলছি না, কিন্তু বাস্তব। জালিম যে হয়, নিজের গদিতে বসার জন্য নিজের ছেলেকে খুন করে। তুই কি রাজা হবি? আমি রাজা হব। অতএব ছেলে যখন বাধা হচ্ছে, পথের কাঁটা সরিয়ে দে। জালিম যদি নিজের ছেলেকে মারতে পারে, আরো কাউকে কাউকে মারতে পারে না? পারে। আরো কত কি দেখবেন সব হবে, শুধুমাত্র মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। কথা মাথায় ঢুকছে না? কিন্তু আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, এই ওয়াকফ এটা ইসলামের একটা সম্পদ। ইসলামের অনেক পার্ট আছে, এটা একটা পার্ট। অতএব ইসলামের উপরে আঘাত দিয়েছে, এটা আমার দেশের বিরোধী কাজ। দেশ ইসলামের বিরুদ্ধে আঘাত দেয়নি, দেশ ইসলামের
জোরে বলো আঘাত দেয়নি। আমার দেশের হিন্দু, আদিবাসী, সাঁওতাল, খ্রিস্টান, দলিত আরো কত ধর্মের মানুষ আছে, কেউ ইসলামের বিরুদ্ধে আঘাত জোরে বলো দেয়নি। দেশও আঘাত দেয়নি, আমার প্রতিবেশী সমস্ত ধর্মের মানুষ কেউ ইসলামের উপর আঘাত দেয়নি। সংবিধানও ইসলামের উপরে আঘাত দেয়নি। আঘাত দিয়েছে কে? তথাকথিত দুর্ভাগ্য কিছু লোক ক্ষমতার জোরে চুরি করে হোক আর কোন ভুল বুঝিয়ে হোক, যাই হোক, তারা ক্ষমতার জোরে একটা কালা কানুন পাশ করিয়েছে। তাহলে তারা ইসলামের বিরোধী আঘাত দিয়েছে, ঠিক না বেঠিক? যারা ইসলামের বিরুদ্ধে আঘাত দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে না চলবে না? জোরে বলুন চলবে না চলবে না? কিন্তু সংগ্রামটা প্ল্যান মাফিক করতে হবে। প্ল্যান ছাড়া করলে আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়ব, এবং আমার দেশের সংবিধান সেটারও ক্ষতি হবে, দেশেরও ক্ষতি হবে, সমাজে সর্বশ্রেণী মানুষেরও ক্ষতি হবে। কথা মাথায় ঢুকছে? এটাকে আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। অবশ্যই অন্যায়ের বিরোধী করা এটা আমাদের ধর্ম। অন্যায়ের বিরোধী করা কি? এটা ধর্ম। আর ন্যায়ের পক্ষে সাথ দেওয়া কি? ধর্ম। সে অন্যায় যদি কোনো অমুসলিমের উপরও হয় তার সাথ দিয়ে কোন মুসলমান যদি অন্যায় করে তারও বিরোধী করার নাম ইসলাম। শুনছেন তো নাকি? আমার এই বুঝছেন তো? ধরুন আপনারা বাজারে গেছেন, দেখছেন দু চারটে মুসলিম ছেলে, বুঝতে বুঝে আসছে, দাবিদার মুসলিম ছেলে, দাবিদার, সে এখন কোন অমুসলিমের উপরে জুলুম করছে। বেচারির কোনো জুলুম নেই, তার মাল ঝেড়ে নিচ্ছে, কিনে নিচ্ছে। এই জায়গায় আপনি যদি মনে করেন আরে এ তো আমার কওমের মানুষ, এ যা করছে ঠিক, ও অমুসলিম ওর মাল নিয়ে নিচ্ছে, নিয়ে নিক। ইসলাম বলছে কিয়ামতের দিন আল্লাহ আপনাকেও ধরবে, আপনারও শাস্তি হবে। ওই দুজন জালিমের তো হবেই হবে, আপনারও হবে। তাহলে ইসলামে জুলুম হালাল না হারাম? জোরে বলো। কিন্তু আজকে ইসলামকে বদনাম করার জন্য কোর্টে গিয়ে নামের এফিডেভিট করো, বা গরিব মুসলমানকে অর্থ দিয়ে তার হাতে অস্ত্র তুলে দাও, দিয়ে তার দ্বারা সমাজ বিরোধী কাজ করো, করিয়ে ইসলামকে অপমান করো, ইসলামকে বদনাম করো। তাহলে প্রথম আমাদেরকে কি বানালো? গরিব। তারপরে কি করলো? আমাদের হাতে অর্থ, আর তারপরে আমাদের হাতে অস্ত্র তুলে দিয়ে কি করছে? সমাজ বিরোধী কাজ করছে। আর করাবার সময় কি বলছে? আরে আমরা তো সুপার পাওয়ার, আমরা তোর সাথে আছি, কোনো চিন্তা করবি না, তোর সাথে আছি। তারা কি করলো? এই অস্ত্র নিয়ে নিরীহ মানুষের উপরে জুলুম করলো, সমাজ বিরোধী কাজ করলো, সমাজে ফিতনা ছড়ালো, আর তারপরে একে কি বলে মিডিয়াতে হাইলাইট হয়ে গেল, দেখো মুসলমান মুসলমান মুসলমান। আরে ইসলাম তো এটাই। শুনছেন? গাধার মতো কথা বলে ফেললো। মূর্খ, তুই জানিস ইসলাম কি জিনিস? তুই জানিস ইসলাম কি জিনিস? খুব দুঃখের বিষয় আমার বাপজানেরা, ভাইরা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন গরিবী মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, গরিবী মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। গরিবী থেকে ওঠার জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার। আমরা তো চেষ্টা করি, আমরা তো চেষ্টা করি। তো বাপজান আমার, ভাইজান আমার, সবকিছু মিলিয়ে আমার বলার উদ্দেশ্য একটা, হাজারো রকম পরিকল্পনা চলছে, আগামী তো আরো নতুন নতুন পরিকল্পনা চলবে। উদ্দেশ্য একটাই, ইসলামকে মিটাও, আর ইসলামের অনুসারী যারা তাদেরকে ইসলাম থেকে সরাও। যদি সরতে না চায় খরিদ করো, বিক্রি যদি হতে না চায় মেরে দাও। শুনছেন তো নাকি? এছাড়া কোন বিষয় পৃথিবীতে কিছু চলছে না। কে খেতে পাচ্ছে, কার কি হবে, ও নিয়ে কারো কোনো চিন্তা নেই। সবার চিন্তা ইসলামকে মিটাও।
আপনি আমেরিকা ইসলামের পিছনে, জাপান ইসলামের পিছনে, ইন্দোনেশিয়া ইসলামের পিছনে, ফ্রান্স ইসলামের পিছনে, ব্রিটেন ইসলামের পিছনে, হাত্তাকে মুসলিম যে রাষ্ট্রগুলো আছে তার মধ্যে অনেক রাষ্ট্রপ্রধানকেও বসানো হয়েছে ইসলামের দুশমনদের গোলামি করবে বলে। শুনছেন তো নাকি? কোথায় দুঃখের কথা বলবো, এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় কি? বাপজান আমার মনে রাখবেন, আমি আগেও বলেছি আজও বলছি, এ নওজওয়ানেরা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে আবু জেহেলের মতো লোক লেগেছে, ফেরাউনের মতো লোক লেগেছে, নমরুদের মতো লোক লেগেছে, সাদ্দাতের মতো লোক লেগেছে, আবু লহাবের মতো লোক বিরোধী করেছে, বুশের মতো লোক বিরোধী করেছে, চিঙ্গিস খানের মতো লোক বিরোধী করেছে, হতভাগে আকবরের মতো লোক বিরোধী করেছে। আজও তাদের স্টাইলে যারা জীবন যাপন করছে তারাও ইসলামের বিরোধী করে। এক কথায় যারা গরিবদের দুশমন তারা ইসলামের দুশমন, যারা এতিমদের দুশমন তারা ইসলামের দুশমন, যারা মানবতার দুশমন তারা ইসলামের দুশমন, যারা নারী দেহ শোষণ করাকে পছন্দ করে তারা হলো ইসলামের দুশমন, যারা গরিবদের খানা খেয়ে নিতে চায় তারা ইসলামের দুশমন, যারা নিজের রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি করতে চায় তারাই তো ইসলামের দুশমন। এক কথায় যারা মা বাপকে ভালোবাসে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তারা এখন ইসলামের দুশমন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা যুগে 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 এমন করে ইসলামের বিরোধী হয়েছে। নবীদের সময় তো হয়েছে, আমার রাসূলুল্লাহর সময় তো হয়েছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক আমার আপনার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানিয়েছে। এই সেই নবীকে অনুসরণ করে অবশ্যই যুগে যুগে ইসলামের বিরোধী যারা করেছে আল্লাহ পাক তাদের জন্য দুটো রাস্তা রেখেছে, হয় তাদেরকে চিরতরমের মতো ধ্বংস করে জাহান্নামী বানিয়ে দিয়েছে, আর না হয় আল্লাহ তাকে হিদায়াত করে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার ওয়াজটা বুঝছেন তো? আবহাওয়া যেটা চলছে তার উপরে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে না তো? খুব মন দিয়ে শোনো যুবকরা, আমাদের কিন্তু অনেক ভুল আছে। আমরা যে ইসলামের অনুসারী বলি, আমরা 10% ইসলামের অনুসারী, 90% আমরা ইসলামের দুশমন। কথা যদি গায়ে লাগে আমার কিছু করার নেই, আমাদের কিচ্ছু করার নেই, কেন আমাদের কাজ কাম উঠা বসা চাল চলন সব ইসলামের সঙ্গে টক্কর। আমি বলেছি বাবা আর বসার জায়গা নেই। আর একটু দেখুন না আব্বাজানেরা, কেন মানুষ এসছে ভালো কাজে, আপনাদের কি কষ্ট হবে? যে আগাবেন একটু বাঁ দিক চেপে চেপে আগাবেন, আমার বাঁ দিক চেপে চেপে আগাবেন, তাহলে একটু সুবিধা হবে। কেন রাস্তা বন্ধ করবো না আমরা? কেন এটা ধর্মের কাজ হচ্ছে, ধর্মের কাজে অন্য ধর্মের মানুষের ক্ষতি করে ধর্ম হয় না। হ্যাঁ, এটা যদি কোনো আন্দোলন হতো বলতাম রোড বন্ধ করতে। শুনছেন না শোনেন? এটা কিন্তু শুধু আন্দোলন, এটা ধর্মের কাজ। আমার ধর্মের জন্য অন্য ধর্মের মানুষ কষ্ট করবে কেন? কথা বাদে শুনছেন না শোনেন? ধর্ম আমি করছি তো অন্য মানুষ কষ্ট করবে কেন? আমার ধর্ম এই শিক্ষা দেয়নি যে অন্য কাউকে কষ্ট দে তুমি তোমার ধর্ম করো না। আমার ধর্ম তো সর্ব ধর্মের মানুষের নিরাপত্তা ও প্রেম ভালোবাসার শিক্ষা দিয়েছে। জোরে বলেছে। কিন্তু দুঃখের বিষয়, এখন সমাজে মূর্খ সংখ্যা এত বেড়ে গেছে, কথা বুঝে আসছে, নতুন নতুন ইতিহাসও তৈরি করে ফেলছে। হোয়াটসঅ্যাপ ইতিহাস, কথা বুঝলেন তো? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, গুগল ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ইউটিউব ইউনিভার্সিটিতে পড়ানো হয় নতুন নতুন ইতিহাস, যে ইতিহাসের আব্বা জানো নাই, আম্মা জানো নাই। শুনছেন তো নাকি? মানে যারও সন্তান যে ইতিহাসটা, ভাষাটা কি খারাপ লাগবে নাকি? ওইটাই তো বলে নাকি, অন্য কি ভাষায় বলে আমি তো জানি না।
মানে কোনো ভিত্তি নেই, ভুল কথা বুঝে আসছে তো? কিন্তু দুঃখের বিষয়, যাকে দেখতে পারি না তার চলন বেকা, ব্রেনের মধ্যে ওয়াশ করে দেওয়া হয়েছে। মুল্লাদেরকে বাঁধতে হবে, মুল্লাদেরকে কাটতে হবে, ব্রেনে ওয়াশ করেছে। যেমন আবু জেহেল ওয়াশ করেছিল আমার নবীর বিরুদ্ধে, জানেন নাকি? আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ওয়াশ করেছিল। এত লোক আমার নবীর বিরোধী হয়ে গেল, আমার নবীকে আল্লাহ হুকুম করলেন আপনি ইয়াসরিব মদিনায় চলে যান। চলে গেল। কিন্তু নবীর আলো, নবীর নূর চারিদিকে আস্তে আস্তে ছড়া। যারাই নবীর বিরুদ্ধে ছিল, নবীকে কতল করতে গেছে, শহীদ করতে গেছে, তারা বলছে আলো কিসের, কত সুন্দর, ভালো তো। বলছে এটা মুহাম্মদ রাসূলের আখলাক। বলছে হায় হায় হায়, এই মানুষটাকে এত খারাপ বলতাম। শয়তান আবু জেহেল, ওই শয়তানকে ধর, ওই শত বদমাই। শুনছেন না শোনেন? মানুষ দলে দলে যখন ভুল ভাঙছে, মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের দিনে ভুল ভাঙার আগেই মদ খাইয়ে দিচ্ছে। শুনছেন তো নাকি? ভুলটা ভাঙবে কখন? ঘোরটা কাটার আগেই অমনি বলছে আর এক বোতল নে। অঞ্চলে অঞ্চলে মদ তৈরি হচ্ছে, মদের অফিস তৈরি হয়েছে। আমি ভুল বলছি? এটা আমাদের দিদির দয়াতে হচ্ছে। প্রতিটা অঞ্চলে অঞ্চলে স্কুল বন্ধ আর মদের দোকান। কি গো কষ্ট লাগলো নাকি? আমাদের দিদি করেছে, তো বলবো না? হ্যাঁ, কেন? ভোর কাটার আগেই ডেট এক্সপায়ার থাকলে নেশা আরো বেশি হবে। ডেট এক্সপায়ার হলে কোনো দেবে ঘোর অবস্থায় খাওয়া, যাতে ডেটটাও না পড়তে পারে যে কি আছে। কথা শুনছেন তো? 23 ডেট আছে, ও দেখছে 29, এখনো ডেট চলবে। খা। কিন্তু মৌলিক বিষয়টা কি? মূলত আমার সমাজ ব্যবস্থা খারাপ হচ্ছে, কারবার মানুষের ধ্বংস হচ্ছে, মানুষের মধ্যে শান্তি, মহব্বত, ভালোবাসা, মিল নষ্ট হচ্ছে। সমাজের মুখে মানুষ শান্তিতে ঘুরতে পারছে না, একটা ভয় ভয়। সবাই বাপ। শোনেন, আমি তো মনে করি যে মার খায় তার থেকে বেশি টেনশনে থাকে যে মারে। আপনাদের কি মনে হয়? ধরুন আমাকে কেউ মেরে, বুঝাবার জন্য আমাকে কেউ মেরে, আমি তো মার খেয়ে গেছি, আমি তো নিশ্চিন্তায় ঘুরবো। কিন্তু যে মেরেছে সে কি ভাবছে? ভাইজান যদি প্রতিশোধ নেয়, ভাইজান যদি ধরে, এই বলে মনে হয় রে, এই দিল মনে হয় রে, ওই টেনশনই ওর জিন্দেগি শেষ। তাহলে এটা কি বাঁচা? এটা কি বাঁচা? ও মন দিয়ে শোনেন, আমার নবী পাকের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তৎকালীন শাসক যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবারা, আমার নবী পাকের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়েছে। কেউ বলেছে মুহাম্মদ রাসূল জাদুকর, কেউ বলেছে মুহাম্মদ রাসূল গণককার, কেউ বলেছে মুহাম্মদ রাসূল জুলুম করে, নানা রকম ভাবে আমার নবীর বিরুদ্ধে বলেছে। আর আব্বা আম্মা জান দুনিয়ায় না, একা নবী আমার এই জমিনের উপরে একা নায়ের মেসেজ দিতে লেগেছে, মানবতার মানুষ মেসেজ দিতে লেগেছে। কোন মানুষের উপরে জুলুম হলে আল্লাহ নবী তার পাশে দাঁড়িয়ে গিয়ে জালিমদেরকে বলতে লেগেছে, কেন তোমরা আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করতে লেগেছো? এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের ন্যায় মেসেজ, আমার নবীর ইনসাফের মেসেজ, আমার নবীর মানবতার মেসেজ, আমার নবীর মানব দরদি কথা, আমার নবীর মানব বন্ধনের কথা, আমার নবীর গরিবের অধিকারের কথা, আমার নবীর কল্যাণের মেসেজ দুনিয়ার মানুষ যখন যার কানে যায়, সঙ্গে সঙ্গে সে জালিম আবু জেহেলের দল ছেড়ে ইমানে নূরের কালেমা পড়ে আমার রাসূলুল্লাহর দিওয়ানা হয়ে যায়। আমার নবীর পাশে দাঁড়ায়। আবু জেহেল দেখছে, আরে একটা, দুটো, তিনটে, চারটে তো মুহাম্মদ রাসূলের দিকে লোক বেরিয়ে যাচ্ছে। তো মুহাম্মদ রাসূলের যদি ম্যান বাড়ে, সংখ্যা গরিষ্ঠ যদি হয়ে যায় মুহাম্মদ রাসূল, তাহলে জুলুমের সাম্রাজ্য শেষ। শুনছেন না? শুনেন, আজকেও ভাবছে দেশ লুটা শেষ। শুনছেন তো নাকি? যে যার টেনশনে আছে, সেদিন আবু জেহেলের টেনশনে ছিল, আজকের আবু জেহেলের চালার মাইন্ড যাদের, তারা তাদের টেনশনে আছে।
বুঝছেন তো নাকি? হ্যাঁ, ইতিহাস জানতে হবে। ইতিহাস কেন আল্লাহ আমার নবীকে শুনিয়েছে? মুসা নবীর ইতিহাস, দাউদ নবীর ইতিহাস, সুলাইমান নবীর ইতিহাস, জাকারিয়া নবীর ইতিহাস কোরআনে আল্লাহ শোনায় না আমার নবীকে? কেন? কারণ ইতিহাস থেকে মানুষ সজাগ হয় এবং তার প্রতিবন্ধকতার কি ফল এবং কিভাবে প্রতিরোধ করতে হয় তার সমাধান পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় মিষ্টি ব্যবহারে, বড় নরম কথাতে আল্লাহ নবী মানুষের কাছে মেসেজ দিচ্ছে। আবু জেহেল আমার নবী যখন সিজদায় পড়ে নবীর পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দেয়, আমার নবী কষ্ট পায়। আহা বাপ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি ছোট খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আব্বার পিঠ থেকে ভুঁড়ি নাবাতে পারছে না, কষ্ট হচ্ছে। তারপরও কষ্ট করে যখন নাবায়, আহা দোনো জাহানের সুলতান তিনি, যার জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে, তিনি মাথা তুলছে আর ওরা বসে বসে আনন্দ হই ঠাট্টা মস্করা করছে। যেমন আজও আমরা দেখছি নিরীহ মানুষগুলোকে ধরে রাস্তায় মার, আর একদল মানুষ আনন্দ করছে আর ফটো তুলছে। সমাজে ঘটছে না, ঘটে না? এসব আবু জেহেলদের কালচার, এসব আবু জেহেলদের কালচার, জালিমদের কালচার, মানব প্রেমিকদের কালচার এটা নয়। কথা বুঝা? তো ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এমন করে সোশ্যাল বয়কট করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে চলে গেলেন, গাছের পাতা ফলমূল খেয়ে রয়েছে। কত কষ্ট করছে দেখছেন? আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে না? হিকমতে কাজ করতে হবে, মাথা ঠান্ডা করে হিকমতে কাজ করতে হবে। পায়ের উপরে পা দিয়ে চাইছে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাবো, তাহলে আমাদের দুই ভাইকেই হিকমতের সঙ্গে কাজ করতে হবে। যদি আমার আরেক ভাই হিকমতের সঙ্গে কাজ করবে কি না করবে পরের বিষয়, তুমি তো মুহাম্মদ রাসূলের গোলাম, তোমার নবী বলেছে দেশকে ভালোবাসা, দেশ যাতে ধ্বংস না হয়ে যায় তোমাকে একটু হিকমতের সাথে কাজ করা দরকার আছে না? হ্যাঁ, সেই হিকমতটা কি? আইনের পাওয়ার তৈরি করে। তাহলে অন্যায় করলে তুমি শাস্তিও দিতে পারলে, তোমার রাগটাও মিটলো, অথচ কিন্তু সমাজে কোনো হট্টগোল হলো না। প্রশাসন যদি কাউকে শাস্তি দেয় সমাজে গন্ডগোল হবে, কিন্তু প্রশাসন তো তোমার আমার কথা শুনছে না। কেন শুনছে না? কেন? প্রশাসন তোমার আমার পাওয়ারের মধ্যে নাই। কথা মাথায় ঢুকছে? তাহলে প্রশাসনিক পাওয়ার কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে গেলে কি করতে হয় বুঝতে পারছো? যার জন্য ছোট ভাইটাকে নামিয়ে দিয়েছি, যা। কথা মাথায় ঢুকছে? তোমাদেরও তো মাথায় ঢুকাতে হবে, তোমাদের মাথায় তো ঢুকছে না। তোমরা ফ্রিতে পেয়েছো, খেয়েছো, ঘরে যে যা হয় হোক, এরকম করলে হবে? এতে কি হবে? তোমরা কোন জায়গায় কিছু হলে, এই যেমন সেই দিন সাঁতরাগাছির ওখানে দেখলাম স্কুলের একটা ছোট্ট বাচ্চা মেয়ে, এই বছর 8, 9, 10 হবে, দেখেছো হয়তো অনেকে, কে দেখেছো একটু সারা দেবে, দেখেছো ভিডিওতে? কি তাকে স্লোগান দিতে বলেছে স্কুলে? স্লোগান দিতে বলেছে না? এইটা তো চাইছে একজন কেউ চাইছে এটা মুসলিম বাচ্চা মেয়েকে ধরবো, ধরে এটা বলবো, এই খবরটা বাইরে যাবে, মুসলমানরা হাত গুটিয়ে লুঙ্গি টুঙ্গি পরে গুটকা খেতে খেতে আসবে, এসে ভাঙচুর করবে, আর আমি ফোন করে মিডিয়াকে ডাকবো, আর এই আসার পরে যা কিছু ঘটছে ওইটা মিডিয়াতে দেখানো হবে। তার আগে যে কি অন্যায় আমি করলাম ওটা মিডিয়া দেখাবে না, কেন? মিডিয়া তো আমার। শুনছেন না শোনেন? যেমন আমার দেশের একজন নাগরিক বর্ডারে আমার দেশের জন্য, দেশের নাগরিকের জন্য জীবন দিল, এই জানেন তো নাকি? নদী এই বাড়ি, এই জানেন তো? পরশু যদি নওশাদ না যেত হয়তো কেউ অনেকে জানতেই পারতো না। কেন? কোন মিডিয়া দিয়েছে দেখেছেন? মেইন স্ট্রিম মিডিয়া খবর করেছে? একটু সাইড দাও ভাই, একটু সাইড দাও, যাও আস্তে আস্তে যাও, একটু সরে সরে আসো, সরে সরে আসো। ও বেচারি মানুষ, একটা চালাতে গেলে একটু ভুল হতেই পারে, আমাদেরও উচিত তোকে হেল্প করা, আমাদেরও উচিত তোকে হেল্প করা। ওই কথা বলি বলে অনেক ভাই আমার উপর রাগ করে যে আপনি দেখেন না অন্যজনরা ধর্ম করার জন্য মেন রোড বন্ধ করে রাখে, আপনারা দেখেন না। আমি এখানে দুটো উত্তর দেবো।
কেউ যদি করে তার জন্য আমায় করতে হবে, এই কম্পিটিশনের নাম ধর্ম নয়। দ্বিতীয় নম্বর কথা, ইসলাম আর সব থেকে আলাদা এই জন্যে, ইসলাম সব থেকে আলাদা এই জন্যে, রাস্তায় পড়ে থাকা কোনো যদি পথ চালক মানুষের কষ্ট হয় সেটাকেও তুলে নির্জনে ফেলে দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে আরেকটা মেসেজ দেবো, আজকে যখন মানুষ চাঁদে যাচ্ছে, কেউ বলছে আরো কোন জায়গায় যাচ্ছে, মঙ্গল গ্রহ ট্রহ যাচ্ছে, এরকম মডার্ন দুনিয়ায় সায়েন্স যেখানে বলছে নাকি পৃথিবীতে হাতের মুঠোর মধ্যে পুরো পৃথিবী নিয়ে চলে এসেছি, এরকম একটা টাইমে পুরো পৃথিবী সার্ভে বলছে সব থেকে বেশি যে ধর্মের দিকে মানুষ দ্রুত নতুন নতুন করে অ্যাকসেপ্ট করছে, নতুন যে ধর্ম বিস্তার হচ্ছে এখনো, সে ধর্মটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বাপের গল্প শোনাতেছিনি, ইউরোপ মহাদেশ তাদের সমীক্ষা হলো, তাদের সমীক্ষা, ইউরোপ একটা মহাদেশ, যেমন আমরা কি বলে এশিয়া মহাদেশ, ইউরোপ একটা মহাদেশ, এভাবে ইউরোপ মহাদেশের তাদের মিডিয়া, তাদের সমীক্ষা, তাদের ডাটা হচ্ছে এটা যে আগামী 40-এর মধ্যে ইউরোপের সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে তাদের ওখানে যারা বর্তমান বসতি, তাদের ঘরের যুবক যুবতীরা, তাদের ঘরের যুবক আর যুবতীরা এই 20 থেকে 30, 20 থেকে 30, 20 থেকে 30, প্রত্যেকটা ঘরের ছেলে ছেলেরা তারা সব মোহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তুমি বাপ কম্পিটিশনের ধর্ম করো নাকি? তাহলে আমার কথাই কেউ ব্যথা পেলে নাকি? না, যদি ব্যথা পাও তার সাথে আমার সম্পর্ক নাই। আমার তো সম্পর্ক তার সাথে যে মোহাম্মদ রাসূলকে ফলো করে। আমায় কেউ নজরানা দিল 5000 টাকা 10,000 টাকা, ও ব্যাপারটা বড় কথা না। আরে রেখে দিকে যা, সৌদি আরবে মেথরের যা টাকা আছে আমাদের মনে হয় কি বলে, আমি আমার কথাই বলছি, আমি মনে হয় সারা জীবনে করে একদিনের ইনকাম করতে পারবো না, ওদের যা টাকা। কথা বুঝছেন না? বোঝেন না? টাকাই সবকিছু নয়। ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, মানব প্রেম, এগুলো মনুষ্যত্ব, এটাই হলো সবকিছু। টাকা আজ আছে কাল নাই, আর আজ নাই কালকে হতে অসুবিধা নাই। অতএব যাক বাবা, আমি ফিরে আসছি আমার দিকে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে এভাবে জুলুম করেছে। তেনার অপরাধ কি? তিনি নারীদেরকে জ্যান্ত পুঁততে বারণ করেছেন। তিনার অপরাধ কি? আবু জেহেল তার প্রজাগুলোকে কৃতদাস দাসী বানিয়েছে, গোলাম বানিয়েছে। তিনি বলেছেন না, মানুষ গরিব হতে পারে কিন্তু গোলাম নয়, গরিব হতে পারে, তোমার কৃতদাস দাসী নয়, সে খাটবে তার পারিশ্রমিক দাও। যেমন আমার দেশে ডিটেনশন ক্যাম্প করতে চাইছে, জানেন তো নাকি? এটা অ্যাকচুয়ালি কি? লেবার স্টক করা, লেবার স্টক করা দেখাচ্ছে ডিটেনশন ক্যাম্প, হাকিকতে কি? লেবার স্টক করা, গরিবদেরকে নিয়ে যাই খাঁচার মধ্যে ভরবে। শোনেন, কোন যদি মুসলমান বড় লোক হয়, সে যদি ভারতীয় নাও হয়, তারপরও ভারতে সে সিকিউরিটি ঘুরবে যদি পয়সা তার থাকে। তার একটা প্রমাণ দেখুন না, হাসিনা ভিআইপি ভাবে আছে। কথা ভুল বলছি? কিন্তু এই ভারতে কোন যদি অমুসলিম হিন্দু ভাই গরিব হয়, সে কিন্তু ক্যাম্পে থাকবে। দেখুন না, আসামে ঢুকে বসে আছে। তাহলে এখানে ব্যাপারটা মুসলমান হিন্দু নয়, এখানে ব্যাপারটা হচ্ছে পয়সা। পয়সা যার আছে, মানি যার আছে, গভর্নমেন্টটাকে স্যালুট করবে, বাবা করবে। সে ভারতীয় হোক আর নাই হোক, সে সমাজ বিরোধী হলো, তাকে স্যালুট করা হবে পয়সা যখন আছে। আর ইসলাম কি বলছে? না, মানুষকে বাঁচতে দাও। গরিব, ওকে সৃষ্টিকর্তা গরিব বানিয়ে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী বানিয়ে পরীক্ষা নিচ্ছে। তুমি গরিবকে শতকরা 2.5 টাকা দাও। এখানে দিয়া তো দূরের কথা, গরিবদের সম্পদ বোম্বাইয়ের এতিমখানার উপরে বিশাল বাড়ি করে বসে আছে। কথা বুঝছেন না? বোঝেন? তাহলে এরা কিরকম লুটেরা বুঝতে পারছে? আর এই লুটেরাদের ঘরে বাঁচাবার জন্যই ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে, এই লুটেরাদের ঘরে বাঁচাবার জন্য। তো ভাইয়েরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে কত জুলুম হয়েছে, কি জন্য?
ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, গরিবের পক্ষে কথা বলার জন্য, বিধবার পক্ষে কথা বলার জন্য, এতিমের পক্ষে কথা বলার জন্য আল্লাহ নবী বলে দিলেন, কেউ তোমার যদি লেবারি করে, শ্রমজীবী হয়, তোমার যদি কেউ শ্রম দেয়, তোমার বাড়িতে কেউ খাটে, ওই লেবার ওর খায়ের খাম শুকাবার আগে ওর মজুরিটা দিয়ে দিতে হবে। আল্লাহ নবী কি বলতে লাগলে, মক্কা জমিনেও কাজের মেলা হতো, ওখানে বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে তাদের প্রভুর সামনে জবাই করে দেওয়া হতো, খুশি করে উৎসর্গ করা হতো। আল্লাহ নবী বললেন এগুলো বন্ধ করা দরকার, মানুষ মানুষকে কতল করছে, এই বাচ্চাদের অপরাধটা কি, এদেরকে বাঁচা স্বাধীনতা দাও। এক কথায় অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহ যখন বলল, তখনই জালিমরা আমার নবী পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এই যুবকের এখানে একটা কথা জিজ্ঞাসা করি, যারা জালিম ছিল তারা কেউ ইসলামে ছিল না, যাদের উপরে জুলুম ছিল তারাও কিন্তু কেউ ইসলামে ছিল না। কথা মাথায় ঢুকছে না? হ্যাঁ, কথা বলছে না। আজকে আমরা কি দেখছি, মণিপুরে জুলুম হচ্ছে না, হয় না? যে জুলুম করছে সেও ইসলামের নয়, যার উপরে জুলুম হচ্ছে সেও। শুনছেন না? শুনছেন? তাহলে আমি কি চুপ করে বসে থাকবো? কেন না? কেন আমার রাসূল যারা জুলুম করছিল তারাও কেউ ইসলামের ছিল না, যাদের উপরে জুলুম হয়েছে তারাও কেউ ইসলামের ছিল না। রাসূল কিন্তু এই মজলুম ইসলামের নয় তো কি হয়েছে, আল্লাহ মানে না তো কি হয়েছে, এই মজলুমদের সাথে নবী সাথ দিয়েছে না, দেয়নি? তাহলে আজকেও কোন জায়গায়, সে উত্তরপ্রদেশ হোক, আমার বাংলা হোক, আর যেখানেই হোক, কোন মানুষের উপরে জুলুম হলে তার পাশে দাঁড়ানোর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়টা ইসলামের উপরে কেন বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, ভয়টা ইসলামের উপরে কেন বুঝতে পারছেন? যে আমি কাউকে ভয় দেখিয়ে নত করব, ইসলাম তার হাত ধরে তুলবে। হট হট হট, ভয় কাজ না, চল চল। কথা বুঝে আসছে? পথে না থাকবে ইসলাম, না থাকবে হাত ধরে তুলা। এই যে আমাদের সমাজে একটা স্বজাতি আছে, এসসি এসটি বলে, আমি জানি না এটা ওই ভাষায় ডাকাতে তারা অখুশি না খুশি আমি জানি না, কিন্তু এই পরিচয়ই তো বলা হয় নাকি, এসসি এসটি, তাই তো নাকি? এই যে এসসি এসটি, এনাদেরকে আজকে আমাদের সবার বন্ধুত্ব করা দরকার, এনাদেরকে বোঝানো দরকার যে দাদা বা ভাই, আজকে আমরা মুসলমান আছি বলে তোমাদেরকে উঁচু পিড়ে দেওয়া হচ্ছে। শুনছেন তো নাকি? বলছে ভাই 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 ভাই, বলছে না? বলে না? তারপর তোমাদের মেদিনীপুরে তো একজন নতুন করে বেরিয়েছে, বাবা জানো মনে হচ্ছে কি করে ফেলবে একটা, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, তাহলে এই যে এসসি এসটি ভাই, এনাদেরকে বোঝানো দরকার যে আমরা আছি বলে আপনাদেরকে উঁচু পিড়ে দেওয়া হচ্ছে। যেদিন ভারতে মুসলমান থাকবে না, সেদিন আপনাদের ঘরে উঁচু পিড়ে কেড়ে কি বলবে, তোরা তো অছুত, কি বলবে? এটা বন্ধু করে বোঝানো দরকার আছে না নাই? বন্ধু হয়ে এক হয়ে থাকার দরকার আছে না নাই? আমরা যদি এক হতে পারি, দেশে 90%। শুনছেন তো নাকি? এই জন্য দরকার বন্ধুত্ব করা, আর আপনারা বন্ধুত্ব যাতে করতে না পারেন তার জন্যই তো ধর্মের সুসুরি দিয়ে একটা বাচ্চা মেয়েকে কি বলছে, এই স্লোগান দাও। সে যখন ঘরে এসে বলল, কি হলো, পুরো পাড়া আমায় সবাইকে জাগিয়ে দেওয়া হলো, সবাই মিলে চলে গেল, ভেঙে বলো, মেরে বলো, নিয়ে আসো, বার করো, আর মিডিয়া তুলছে নিয়ে যে অমুসলিম পাড়ায় দেখাচ্ছে, দেখ মুসলমানদের দাদাগিরি দেখছিস, মুসলমানদের গুন্ডাগিরি দেখছিস, মোল্লাদের জোর দেখছিস, এটা কি পাকিস্তান নাকি? এখানে দাদাগিরি দেবে কেন? এদেরকে সাইজ করতেই হবে, এদেরকে সাইজ করতে গেলে আমাদেরকে আনতে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, শুনছেন? তাহলে আমরা ভুল পদক্ষেপ করছি না, করি? কথা বলুন। তাহলে সমাধান কি? এর সমাধান হলো একটাই, যাকে তুমি প্রতিনিধি করেছো তার বাড়িতে যাও। যে আমার বেটিটা স্কুলে গেছিল, আমার ছেলেটা গিয়েছিল, একে এই বলেছে, ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে এর যেন শাস্তি হয়, না হয় সব
জায়গায় বলবো যে তুমি সেজে আছো সেকুলার, কিন্তু তুমি তোমার আঁচলের তলাতে কমনাল শক্তি বাড়াচ্ছ। শুনছেন তো নাকি? হাই দেখা আপনি বুঝতে পারেন না। আপনারা মাঠে দেখবেন চট ঢাকা থাকে, চট ঢাকা থাকে, ওর তলায় বীজ রোপণ হয়, জানেন তো নাকি? ওই বীজ যখন সাইজ মতো হয়ে যায় তখন আস্তে আস্তে বড় জমিতে ছড়ানো। শুনছেন তো? বাংলায় কেউ ওই চাদর ঢেকে বা আঁচল ঢেকে তার তলাতে কমনাল চাষ হচ্ছে। কথা বুঝছেন না? দিদি বলেন কি করে বললেন? না হয় দিন রাত যে বিষ উগলাচ্ছে, 100টা পুলিশ দিয়ে পাহারা দিচ্ছে কেন? তাকে উচিত তো তাকে অ্যারেস্ট করা না। তোকে আমি 100 জায়গায় 200 পুলিশ দেবো, তুই এক কাজ কর, বাংলার অলিতে গলিতে তৈরি ঘোর, ঘরে 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 এই বিষ চাষ কর, বিষ চাষ কর, বিষ চাষ কর। এই চাষ করলে কি হবে? একটা সম্প্রদায় যে আমাদের মধ্যে মিলেমিশে আছে মানব বন্ধনে, তাদের মধ্যে থেকে একটা অংশ ভেঙে একত্রিত হয়ে একা হবে। শুনছেন তো নাকি? একা হবে। আর এই বিষ চাষ করাতে আমারও ফায়দা আছে। তুই যত মোল্লাদের গাল দিবি, মোল্লারা তত ভয়েতে আমার কোলে উঠবে। আমি এদেরকে আমার কোলে রেখে দেব। যখনই এরা কোনো অন্যায় হবে আর রাস্তায় যেই নামতে যাবে, আমি বলবো আন্দোলন এখানে নয়, দিল্লি যাও। শুনছেন তো নাকি? আর যদি এরা বুঝতে পেরে যায় শুধু একা তুই যদি বিষ ছড়াস আর এরা যদি একদিকে হয়ে যায়, এরা একদিকে হয়ে গেলে যত কমই হোক 120-30টা লাঠি বার করে লিবার ক্ষমতা রাখে। শুনছেন না? শোনেন? 120-30টা যদি ওর দিকে চলে যায় তাহলে শক্তিটা কম না বেশি? তাহলে তো জোড়ো জোড়ো পাল্লা চলবে। তুই একটা মারলে ও ঝটকা দেবে। এক কাজ কর, এদেরকে আমি বোকা বানিয়ে ঘুমটা দিয়ে এদের দরদি হয়ে থাকি, এর ভেতরে ভেতরে তুই বিষ উগলা, তোর কিচ্ছু করতে পারবে না। কেন? আমার ফোর্সকে বলা আছে তোকে পাহারা দিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে না? হয় না? বলুন, আমি কিছু ভুল বুঝাচ্ছি? এরপরও আপনার আমার পাড়াতে কিছু দেখবেন মুসলমান বলবে ও সব বাজে কথা, সব চলবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত কয়েকদিন আগে দেখলেন না একজন বলছে আমি ইসলাম ছেড়ে দিলাম। বললো না? বললো। আমি শুনলাম এটা নাকি 25 বারও বলেছে। কতবার কথা বলছো? এটা নিয়ে 25 বার ছাড়লো। আব্বা ওইভাবে কতবার ছাড়লো? 25 বার শুনলাম। 25 বার নাকি এর আগে বলা হয়ে গেছে যে আমি ইসলাম ছেড়ে দিলাম। কি বলছে? এইরকম আমাদের পাড়াতে, আমাদের সমাজে হাজারো লাখো নকল মুসলমান আছে। কথা বুঝে আসছে? শুধু সময়ের অপেক্ষা, ঝটঝট লাভ মারবে, ঝটঝট লাভ মারবে। কি হলো? বলছে আমি আমার ঘরে ফিরে এলাম। তার মানে ও ইসলাম সেজেছিল, আদৌ মুসলমান নয়। কেন সেজেছিল? শুধু আমাদের ঘরে কন্ট্রোল করবে বলে, আমাদেরকে কন্ট্রোল করবে বলে। শুনছেন তো নাকি? খুব ভালো করে বোঝেন, কেন খুব ভয়ানক সময় এসেছে। এখন যদি না বোঝেন তার বুঝবেন কবে? আর বুঝবেন কবে? তো ভাইয়েরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে কত জুলুম হয়েছে। আল্লাহর নবী গরিব অসহায়দের পাশে দাঁড়ালেন। এমন দিন গেল আমার নবী পাকের ঘরকে 40 জন অস্ত্র দিয়ে ঘিরে ফেলেছে। কি জন্য? আমার রাসূলকে শহীদ করবে। বলুন নাউজুবিল্লাহ। কি সাহস! সেই নবীর গোলাম আমার বাড়িতে রাত্রিরে ঘেরাও করেছিল, জানেন তো নাকি? মিলছে তো নাকি একটু একটু গোলামের? হ্যাঁ, একটু তো গোলামের নমুনা থাকবে। গোলামি করব আর ঝাড় খাবো না, গোলামি করব, মার খাবো না, গোলামি করব, দুশমন তৈরি হবে না। এ কি রকম কথা ভাই? নবীর গোলামের তো দুশমন থাকবেই। হ্যাঁ, তবে মনে রাখবেন যুগে যুগে নবীর গোলামের দুশমন অত্যাচারী শাসকরা হয়েছে। আমার মুজাদ্দিদ আল-পেসানির দুশমন ছিল না? ছিল না? কে? হতভাগা আকবর। দেখুন শাসক। আমার গরিবে নওয়াজের দুশমন ছিল না? ছিল না? কে? রাজা পৃথ্বীরাজ। শুনছেন না? শোনেন না? যুগে 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 আপনি আর কত পিছিয়ে যাবেন, দেখুন যেখানেই যাবেন পাবেন ইতিহাস। তো ভাইয়েরা আমার চলে আসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি করলেন? আল্লাহর হুকুমে ওই ঘর থেকে হিজরত করে ইয়াসরিবে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী ইয়াসরিফে জমিনে গিয়ে মদিনার মানুষদিগকে নিয়ে আল্লাহ নবী থাকার জন্য রওনা দিলেন। এদিকে মদিনার খবর চলে গেল, মদিনার বুকে খবর চলে গেল ওই মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার জমিনে আসতে লেগেছে। মদিনা মানুষদের মধ্যে থেকে 70% তখন ছিল ইহুদি সম্প্রদায়। এ যুবকেরা তরুণেরা যে ভাষাটা আপনারা বুঝবেন, ইহুদি সম্প্রদায়, ওখানে অগ্নি উপাসক ছিল, মূর্তি পূজারীও ছিল, বিভিন্ন ধরনের ছিল। আল্লাহ নবী মদিনার জমিনে যাবে খবর পেয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মদিনার বর্ডারে চলে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানাবে বলে, স্বাগতম জানাবে বলে এই যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবী পাক মদিনার জমিনে চলে গেলেন। অনেক বড় কথা, ওই মদিনার ভৌগোলিক পরিস্থিতি তখন কেমন ছিল এটাও একটু আপনাদের জানা দরকার আছে না নাই? তখন নাম ছিল ইয়াসরিফ, নবী যাওয়াতে মদিনা হয়েছে। মদিনা না বললে বুঝবেন না আপনারা। আমার নবী যখন যাচ্ছে তখন মদিনার ভৌগোলিক পরিস্থিতি কেমন ছিল? মানুষ পিশাব পায়খানা টয়লেটে গেলেও অস্ত্র সাথে নিয়ে যেত। তার মানে কি ওখানেও ঢুকছে ঝাড়ছে যে এইখানেও এসে কেউ না মেরে দেয়। মানে ওখানে ছোট ছোট গোত্র ছিল, একে অপরে সব কাটাকাটি করতো নিজেদের মধ্যে, মারপিট, নিজেদের মধ্যে খুনোখুনি। কথা বুঝে আসছে না? যেমন আজকে ধরুন আমরা ভারতবাসী, আমরা যদি দেশবাসী একে অপরের সঙ্গে ঝগড়া করি, আমরা দেশবাসী যদি একে অপরের সঙ্গে মারপিট করি, তাহলে তো ছোট ছোট দেশগুলো আমাদেরকে ছাড়বে, ঠিক না বেডি? কেন ছোট ছোট দেশ বুঝে গেছে ওদের সংসারে শান্তি নেই, ওদের সংসারে ভাই ভাই ঝগড়া হচ্ছে, পরিবারই মারপিট হচ্ছে, খেয়ে খেয়ে যে যা খুশি চেটে নেবে। তাই আজকে ছোট ছোট দেশ আমাদের চতুর্দিকে যেগুলো আছে তারা আমাদেরকে ছাড়ছে। এত ছোট ছোট দেশ খারাপ নেবেন কি জানি না, খারাপ নেবেন কি জানি না, হুজুরের মুখে কথা মানাবে কি তাও জানি না। এত ছোট ছোট দেশ শুনছেন তো নাকি? আমরা যদি বর্ডারে গিয়ে ভারতীয়রা, আমরা যদি বর্ডারে গিয়ে ভারতীয়রা শুশু করে দিই, বোঝেন তো নাকি? ওই দেশগুলো ডুবে যাবে। তারাও পাল্লা নিচ্ছে ভারতের সাথে। কেন? শুধুমাত্র আমাদের নিজেদের খেয়ে আমাদের নিজেদের ভেতরে আভ্যন্তরীণ ঝগড়ার জন্য, আমাদের নিজেদের মধ্যে মিল না থাকার জন্য। একটা গাছ, সেই গাছের 10টা শেকড় আছে, তুমি যে কোনো একটা শেকড় কাটলে মূলত গাছ দুর্বল হবে। ভারত হলো একটা গাছ, এই গাছের একটা শেকড়ের নাম হিন্দু, একটার নাম মুসলমান, একটার নাম আদিবাসী, একটার নাম শিখ, একটার নাম পাঞ্জাবি, একটার নাম খ্রিস্টান। এরকম দলিত বিভিন্ন সব শেকড়, যেটাকেই কাটো মূলত দুর্বল কে হবে? দেশ হবে, মানে গাছ, দেশ। আজকে আমার দেশকে দুর্বল করা হচ্ছে না, হয় না? এখন আপনাদের মাথায় ঢুকছে না তো হুজুর এই ওয়াজ করছেন কেন? কি গো ঢুকছে নাকি? আমাকে খারাপ লিখছেন? আরে দেশকে ভালোবাসা এটাও ইসলাম না? ইসলাম নয়? তাহলে ইসলামের আরো যেমন বিষয়ে এসেছে, অন্য বিষয়ে অন্যবারে ওয়াজ করেছি না করিনি? বলুন, আরো বিষয় আলোচনা করেছি না করিনি? তা আজকে দেশের উপরও অত্যাচার হচ্ছে, দেশটাও ধ্বংসের দিকে, দেশের জিডিপি বেড়ে গেছে, দেশের মানুষের ক্ষুধার্ত সংখ্যা বাড়ছে, হাহাকার বাড়ছে, গরিব বাড়ছে, বিদেশিগুলো আমার দেশের উপরে হামলা করছে, বাইরে থেকে ঢুকে আমার দেশের নিরীহ মানুষকে গুলি করে পালাচ্ছে। দেশের ভৌগোলিক পরিস্থিতি ভালো না খারাপ? ইসলাম দেশের পক্ষে না বিপক্ষে? দেশকে ভালোবাসার পক্ষে না বিপক্ষে? দেশের সার্বভৌমত্বকে নিরাপদের শিক্ষা ইসলাম দিয়েছে না দেয়নি? আমি আমার জাতিকে, আমার কওমকে শিখানোর দরকার আছে না নাই? তাই তুমি অজ করছি। কারো অসুবিধা হচ্ছে? হ্যাঁ কি না বলো, অসুবিধা হচ্ছে? খুব ভালো করে শোনে। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় যাচ্ছে, যে সময় মদিনার ছোট ছোট গোত্রগুলো এই হাতে গোনা 2, 5টা, 10টা, 20টা কিছু হয়তো ইসলাম কবুল করেছে, মক্কা থেকে এসে করে খবর পেয়েছে, শুনছেন তো নাকি? বাকি সংখ্যাগুরু কি ইহুদি, অন্যান্য আরো অনেক ধর্ম আছে। সেখানে রাসূলুল্লাহ গিয়ে দেখছে সবাই অস্ত্র নিয়ে ঘুরছে, যে যখন খুশি এক গোত্র ঝগড়া লেগে যাচ্ছে, এ ওকে
মারছে ওকে মারছে, আল্লাহ নবী তাদের প্রত্যেকটা গোত্রের মানুষকে ডাকলেন, শুনছেন, ডেকে বসালেন, বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝালেন যে অস্ত্র তোমরা নিজের দেশবাসী নিজেদের এলাকার মানুষের জন্য তুলছো কেন? অস্ত্রের প্রয়োজন আছে, অস্ত্রকে তোমরা ভালোভাবে রাখো, বাইরের শক্তি তোমার মদিনার উপরে কেউ হামলা করলে মোকাবিলার জন্য রাখো। তোমরা নিজেরা প্রতিবেশী ঝগড়া করছো, প্রতিবেশী খুনোখুনি করছো, প্রতিবেশী একে অপরকে কাটাকাটি করছো, তাহলে তো তোমার দেশকে তো সবাই মিলে ক্ষতি করবে। আল্লাহ নবী সবাইকে নিয়ে বসে তারা বুঝিয়ে তাদেরকে বলে তাদেরকে একদিনে হয়েছে মনে হচ্ছে। এবার কিন্তু আমি বলছি 10 সেকেন্ডের মধ্যে, আমি বলতে চাইছি 10 মিনিটের মধ্যে, কিন্তু একদিনে হয়নি, অনেক মাস লেগেছে। কেউ রাসূলের কথা মানে নেই, কেউ নবীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আল্লাহ নবী আবার বুঝিয়েছে, বাবা এরকম করিসনি বাবা, তাকে বুঝিয়েছে, ভাই বলে আপন করে বুঝিয়েছে। এমন কি ইহুদি ছিল সংখ্যাগুরু, নবী কি করলেন? সবাই কাবার দিকে মুখ করে নামাজ পড়তো, বাপ দাদু পূর্বপুরুষ মক্কার মানুষ সব কাবার দিকে, ইব্রাহিম নবীও কাবার দিকে, সেই দিক থেকে মুখ ঘুরিয়ে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে করে ইহুদিরা মনে করে যে আমরাও যাকে কিবলা করেছি মুহাম্মদ রাসূল, তাকে একটা ভ্রাতৃত্ব তৈরি হয়। শুনছেন তো নাকি? আর আমরা যদি ভ্রাতৃত্ব না বুঝি, পৃথিবীতে ভ্রাতৃত্ব বুঝবে কি? তাহলে আমরা যদি আজকে খারাপ হয়ে যায়, সমাজ খারাপ হবে না? হবে না? তো এই জায়গাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব আদর্শ দেখে ইহুদিরাও কিন্তু আমার নবীর উপরে ফেদ হচ্ছে, মহব্বত বাড়ছে। শুনছেন তো নাকি? তখন সবাইকে নিয়ে রাসূল বসলেন, অনেক মাসের কথা বাপ, আমি সংক্ষেপে বলি। বসে নবী আমার বললেন, শোনো, আমাদের একটা রাষ্ট্রীয় পরিকাঠামো কায়েম করা দরকার। এই যে সব বর্ডার গুলো ফাঁকা পড়ে আছে, এই যে আজকে সব কাঁটাতা বিএসএফ, এর পৃথিবীকে তো আমার রাসূল শিখিয়েছে বন্ধু। ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলের আগে পৃথিবীতে একটা দেখাও না এরকম সিস্টেম ছিল কিনা। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বলো। শুনছেন না? শুনেন। এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স তৈরি করা, বর্ডারের সীমা তৈরি করা, নিজাম তৈরি করা, কানুন তৈরি করা, এর জন্য নবী একটা সনদ তৈরি করলেন, ধর্মের উপরে কেউ বাড়াবাড়ি করবে না, যে যার যেটা আখলাক পছন্দ সে তার পরিবার বাচ্চাদের হাসি খুশিতে থাকবে, যে বাড়াবাড়ি করবে তার জন্য কি শাস্তি হবে, আমরা নিজেদের মধ্যে কোনো ঝগড়া করব না। টোটাল একটা সিস্টেম আমার নবী পাক তৈরি করলেন। ওই তৈরি করে নবী মদিনার রাষ্ট্র কায়েম করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইন তৈরি করলেন, আইনের জন্য বিচারক যে হবে তৈরি করলেন। কথা বুঝে আসছে? মানে কাজী যাকে বলা হয়, বা এখন যেটা আমরা যে ভাষায় বলি কি বলে জজ, কথা বুঝে আসছে? এরকম সব তৈরি হলো, সব তোমার হুজুরের বানানো বন্ধু। ১৫০০ বছর আগে এসব ছিল না, ইনসাফ ছিল না, ইনসানিয়াত ছিল না, জোর যার মুল্লুক তার। শুনছেন? এই সব ছিল, এই সব ছিল। আরে বিবাহ প্রথাটা পর্যন্ত ছিল না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আসুন না, চলো বসুন ইসলামের স্কলারদের সাথে বসুন, আসুন দেখি বিবাহ প্রথাটা পর্যন্ত আমার রাসূল শিখিয়েছে। আগে কি ছিল? যে যাকে খুশি নিয়ে থাকতো। মাফ করবেন, অনেক মুরব্বীরাও রয়েছে, কিন্তু হাকিকতটা বোঝাবার জন্য বলছি। এবং কন্যা সন্তান হলে ওই নারী এবং কন্যা সন্তান উভয় কি হত্যা করতে, এই ছিল অসভ্য চরিত্র। আমার রাসূল এসব বন্ধ করে পৃথিবীর মানুষকে নিরাপদ দিয়েছে। আর এটাও শুনে রাখেন, মুহাম্মদ রাসূল শুধু আব্বাস সিদ্দিকীর নয়, মুহাম্মদ রাসূল শুধু মুসলমানের নয়, মুহাম্মদ রাসূল হিন্দু, খ্রিস্টান, দলিত, আজমি, সাঁওতাল, বাগদি সবার রাসূল তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ভাইয়ের জন্য তিনি মানব প্রেমিক হয়ে এসেছেন, রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তাকে না মানে, গালি দেয় আর দেয়, সে তার নিজের ভালোবাসাকে নিজে আঘাত দিচ্ছে। কথা বুঝা আসছে? সেটা তার দুর্বল, তার শিক্ষার কম হতে পারে, তাকে কেউ ভুল বুঝাচ্ছে হতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূল সবার না হয় মক্কায় লড়াইটা শুরু করলো জালিমদের বিরুদ্ধে। কাদের জন্য? একটা কেউ আল্লাহ মানে না, তাদের জন্য রাসূল লড়াই করে। যারা নকল খোদা মানতো, লাত উজ্জা হবলকে মানতো, তাদের জন্য রাসূল লড়াই করেছে। এবারে নবীর এই আখলাক, এই আদর্শ, এই চরিত্র দেখে সবাই দলে দলে বলেছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হলেন আমাদের লিডার, আপনি নেতা, আপনাকে আমরা মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি মদিনার 70% ইহুদি, যে ইহুদিরা আজকে প্যালেস্টাইনের উপর আঘাত করছে নিরীহ মুসলমান, তারা 70% তারা সবাই বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পলিসি, আপনার আখলাক, আপনার ব্যবহার আমরা দেখছি, উন্মুগ্ধ হয়েছি, আপনার প্রেমে পড়েছি, আপনি মতো মানুষ হতে পারে না, তাই আমরা আপনাকে নেতা লিডার হিসাবে মদিনার রাষ্ট্রপ্রধানও বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আপনাকে মেনে নিলাম। আমার রাসূলকে তারা অ্যাকসেপ্ট করলেন, আমার নবী পলিসি শিখাচ্ছেন। শুনছেন তো নাকি? এদিকে খবর চলে গেল আবু জেহেলের কাছে। শুনছেন? তারা এই শান্তি নিরাপত্তা শহর মদিনা হয়েছে, মদিনা তারা সেই সময় পৃথিবীর বুকে মদিনা সবথেকে গরিব ছিল, বিমারের জায়গা। ইয়াসরিব মানে কি? বিমারের জায়গা, মৃত্যুর জায়গা, পিছিয়ে পড়া দেহাতি যাকে আমরা বলি, একদম আনকালচার, আলো নেই, শিক্ষা নেই, কোনো বিকাশ নেই, খুন খারাপি মারপিট মিলে থাকতো। সেই মদিনা বিকাশ হচ্ছে, কারবার হচ্ছে, নবী শিখাচ্ছে, বিজনেস শিখাচ্ছে, কারবারে শিখাচ্ছে, বিদেশির সঙ্গে রপ্তা কিভাবে করতে হবে। রাসূলুল্লাহ চিঠি করছেন অন্য দেশের রাজার সাথে, কিভাবে মদিনাকে ডেভেলপমেন্ট করা যায়। এই খবর আবু জেহেলের কাছে আসছে। শুনছেন তো নাকি? আবু জেহেলের মাথায় হাত। আরে মুহাম্মদ আমার যার আমি জানের দুশমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তেড়িয়ে দিলাম, তাকে মেরে দিতে চেয়েছিলাম, সে আজকে একটা দেশ তৈরি করেছে, উন্নতি করছে, একে কি করে রুকা যায়? হিংসা, হিংসা, হিংসা। আজকে মুসলমানদের চাকরি নেই, মুসলমানদের পদ নেই, পজিশন নেই, লিডার নেই, এমএলএ নেই, এমপি নেই, মন্ত্রী নেই, সিএম নেই, পিএম নেই, ডিএম নেই, সব আমরা। তারপরেও মুসলমানের ছেলেরা পড়াশোনায় এগিয়ে যাচ্ছে, কারবারে এগিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়াতে এগিয়ে যাচ্ছে, কারো লোটে না কাটে না, তারপরেও এদেরকে রুখে রাখা যাচ্ছে না। কেন? হিংসা এদেরকে মিটাতে হবে। তাই ওয়াকাফটাকে জোর করে লুটে নাও, এদের মসজিদ মাদ্রাসা সব লেলাও। শুনছেন তো নাকি? সেই দিনের মিলছে আজকে আবু জেহেলের সাথে। কথা বুঝতে পারছেন? ইতিহাস বলছি বা হয়তো এই ওয়াজ তোমাকে কেউ শোনাবে বলে আমার জানা নেই, বা কথা বুঝে আসছে। আমি যখন আল্লাহ বলাচ্ছে শুনলাম, কাল আল্লাহ আমাকে নাও বলাতে পারে যে তোমার আর বলতে হবে। কথা বুঝে আসছে তো নাকি? আজ যখন বলাচ্ছে তো শুনলাম, ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর এলেন কি যে এইভাবে হামলা করতে আসছে তারা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে একটা দূত পাঠালেন। দূত বোঝেন তো নাকি? পক্ষ থেকে একজনকে পাঠালেন, প্রতিনিধি পাঠালেন যে আবু জেহেলের কাছে বলো কি তোমরা মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম করলে, তিনি তো মক্কা থেকে চলে এসেছে, তাহলে তোমরা আবার জোর করে মদিনার উপরে হামলা, মদিনার উপরে অত্যাচার করতে আসছো কেন? মদিনার মানুষ তোমাদের কি করেছে? তোমরা তোমাদের লিয়ে আছো, আমরা আমাদের লিয়ে আছি, তা কেন জুলুম করতে আসছো? আবু জেহেল বলে পাঠালো দূতের হাতে, কোনো কথা নয়, আমরা মদিনাকে পুরো ভূমি থেকে মিটিয়ে দেব, মদিনার উপরে হামলা করব। শুনছেন তো নাকি? আজকে বলুন দেশ ভাগ হয়েছে, অনেকে বলছে ধর্মের নামে ভাগ হয়েছে। আমি বুঝি নেতাদের নেতৃত্ব ফলাবার জন্য দেশ ভাগ হয়েছে। এটা আমার একজন নাগরিক হিসাবে এটা আমার কনসেপ্ট এবং ইতিহাস এটাই বলছে। কি এ বলছে আমি নেতা হব, ও বলছে আমি নেতা হব, এ বলছে আমি দাদা হব, ও বলছে আমি দাদা হব, এ বলছে আমি বড় নেতা, ও বলছে আমি বড় নেতা। এই জন্য কি হলো, নিজেরা ভাগ বাটরা করে নিয়েছে। কথা মাথায় শুনছেন না শোনেন না? তাহলে আমরা দেশবাসী, আমাদের কি দোষ? তুমি এখান থেকে কাঁটা তার মেরে দিলে, এখান থেকে দেয়াল তুলে দিলে, কারো মামার বাড়ি এদিকে রয়ে গেল, কারো নানার বাড়ি ওই দিকে রয়ে গেল, কারো ভাইয়ের বাড়ি এখানে, বোনের বাড়ি ওখানে। কথা বুঝে আসছে না? এ তো সব তোমরা মাথা গুণ করেছো। এখানে আজকে আমাদেরকে ভোগ করতে হবে কেন? এই যে বাংলাদেশের সাথে ভারতবর্ষে কিভাবে ভাগ হয়েছে বলুন না? কত বাংলাদেশের হিন্দু ভাইদের এখানে বাড়ি আছে, কত এখানকার কি বলে মুসলমানদের ওখানে বাড়ি আছে, তাদের আত্মীয় পড়ে গেছে। এরকম ভাগ হয়েছে না? এগুলো সব নেতারা করেছে। তো নিরীহ মানুষের কি অবদান আছে? নিরীহ মানুষের কি সমস্যা আছে? অলরেডি যেমন আমার ভারত পশ্চিম বাংলা ভাগ হয়ে গেছে, জানেন তো নাকি? এই পশ্চিম বাংলা ভাগ হয়েছে জানেন? আপনাদের যে খবরও নেই। হ্যাঁ, পশ্চিম বাংলায় আর একবার ভাগ হয়েছে, হয়ে গেছে, ওইটা পাস করে হয়ে গেছে। এখন শুধু বাস্তবে নিয়ে আসেনি। কেন? ঘুটি সাজাচ্ছে।
ঘুটি সাজাচ্ছে, সাজাতে বাকি আছে, অলরেডি ভাগ হয়ে গেছে, তোমাদের খোঁজই নাই। কেন ভাগ হয়েছে জানো? হ্যাঁ কেন ভাগ হয়েছে জানো? এই 2011 বলেছিল 33%, এখনো কি 33% নাকি? এরা ওই বেড়ে গেছে। যদি এরা সিএম হয়ে যায়, শুনছেন না শুনুন, আচ্ছা এরা যদি সিএম হয় সমস্যাটা কিসের? না, এরা সিএম হলে আমরা যে লুটছি লুটতে দেবে। শুনছেন না শুনেন? হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে তো এক কাজ কর, ভাগ করে দে 40 থেকে হাফ হাফ করে। কথা মাথায় ঢুকছে না? ঢুকেন? হ্যাঁ হয়ে গেছে, লাও না। আব্বাস সিদ্দিকী তো গাল খাবারই জিনিস। সেদিন এক দলের কাছে গাল খেয়েছিলাম, এখন আরেক দলের কাছে খাবো, কি হয়েছে? আল্লাহ তো দেখছেন, বিচার তিনি করবেন। তো যাই হোক, তো এই যে ভাগ, এগুলো নেতাদের কাজ, নেতারা করেছে, তাদের দোষ। কথা মাথায় ঢুকছে? তারা ভুল করেছে, এখানে না আমার ভারতীয় কোন ধর্মের মানুষের দোষ নাই। তো যাই হোক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, ফিরে আসছি সেই কথাতে। কি আমার রাসূল পাক বললেন, তোমরা তোমাদের নিয়ে থাকো। তারা বলল না, মদিনাকে আমরা শেষ করে দেব। এই কথা বলতে গিয়ে বললাম, ধরুন ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যাওয়ার পর পাকিস্তানে চলে গেছে, আমরা আমাদের আছি। এখন পাকিস্তান যদি বারবার আগ বেরিয়ে আমার দেশের উপরে জুলুম করে, অত্যাচার করে, বা এটা কি ঠিক হবে? কথা বলছেন না, ঠিক হবে কি? কেন ভাগাভাগি হয়ে গেছে, ফুল ঠিক পরের কথা। তোরা তোদের আছিস, আমরা আমাদের আছি, আমরা আমাদের দেশে রুজি রুটি আবহাওয়া নিয়ে দেশবাসী, চাকরি বাকরি কল কারখানা আমরা আমাদের নিয়ে আছি। তোরা বারবার হামলা করবি কেন? বারবার যদি হামলা করে, একবার ভালো তারে ধুলাইয়ের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার কাছে মুসলমান আগে না ইনসাফ আগে? আপনার কাছে মুসলমান আগে না সত্য আগে? আপনার কাছে ভাই আগে না সত্য আগে? সত্য ভাই কুরবানি করা যাবে, সত্য কুরবানি করা যাবে না। ভাই কুরবানি করা যাবে, ইনসাফ কুরবানি করা যাবে না। ভাই কুরবানি করা যাবে, ইনসানিয়াতকে কুরবানি করা যায় না। সত্যি যখন একটা কাঁটা তার হয়ে গেছে, তুই তোললে থাকবে, যা আমি আমার লে থাকবো, তুই বারবার ডিস্টার্ব করবি কেন? কিন্তু দুঃখের বিষয়, বারবার তেড়ে ফুড়ে ওঠে। আমরা প্রায় দেখেছি বাপ তীরে ফেরে উঠে। আজকের কথা বলছি, কি খবর, কি খবর? এই নিয়েছে, এই নিয়েছে, এই মেরে ফেলবে, এই মেরে ফেলবে। ও বাবা, আবার দেখি বিয়ের দাওয়াত খেতে চলে গেছে পাকিস্তানে। শুনছেন না শোনেন? আমি তখন বুঝেছি এ ঝামেলা জীবনে মিটবে না, এসব সেটিং এর কারবার। যখন আমার দেশে ভোট থাকবে, তোদেরকে আমরা যে মারবো ওইটা দেখাবি, আমি এলেই ইন্ডিয়াকে শেষ করে দেবো। আর তখন আমার থাকবে, তোরাও বলবি, আমি বলবো আমি এলে ওকে শেষ করে দেবো। নাই, যে আমাদের এত ক্ষতি করছে, তার বাড়ি বিরিয়ানি খেতে যাস কেন? কথা ভুল বলছি। শুকনো ঝামেলায় সব বেটাকে ছেড়ে দিয়ে ইসলামকে গাল দে, মোল্লাদের গাল দে। সব বেটাকে ছেড়ে দিয়ে ইসলামকে গাল দে, মুসলমানকে গাল দে, ইসলামকে গাল দে, মুসলমানকে গাল দে। আর এর জন্য সবথেকে বড় যদি আসামি হয় মুসলমান উলামাগুলো, আমরা দোষী। সবথেকে বড় কালপিট বদমাইশ এই মুসলিম উলামাদের মধ্যে থেকে তারা, যারা বলে রাজনীতি করব না আর নেতাদের পয়সা ঝেড়ে খায়। এই সকল হারামখোরগুলো আমাদের শেষ করেছে। এই শয়তানগুলোকে ধরতে হবে আমাদের। কেন আমাদেরকে সবাই মিলে লাথি মারে জানেন? যেখানে যা হয় সবাই মিলে আমাদের পেটে। কেন? একটাই কারণে আমরা মার খাই, আমাদের কোন রাজনীতির পাওয়ার নেই, অর্থাৎ রাজনীতির দিক দিয়ে আমাদের আব্বাজান কেউ নেই। শুনছেন না? শুনছেন? এখনো এদের হুঁশ ফিরেছে? এখনো হুঁশ ফেরেনি, এখনো ফেরেনি। এত কিছু হবার পরও এরা এখনো কেউ বলছে যে আমাদের ওয়াকাফ চলে গেল। ওয়াকাফের বিল যারা করেছে তারা রাজশক্তির লোকেরা করেছে, ঠিক না বেটি? ওয়াকাফ আইন কারা করেছে? এই হিন্দুরা করেছে, খ্রিস্টানরা করেছে, আদিবাসী সাঁওতাল বাগদিরা করেছে না, যাদের হাতে রাজ পাওয়ার তারা করেছে। এখনো কেউ বলছে যে না, যা ভুল হয়েছে হয়েছে, সময়ের সাথে সাথে সব রকম পরিকল্পনা চেঞ্জ করতে হয়, তবে হারাম কাজ করতে নয়। অতএব চলে আসো, এখন আমাদেরকে রাজনীতির কম্পিটিশনে আসতে হবে। আমরা পুরো সেকুলার দল বুঝি না, আমরা একটাই বুঝি, আমাদেরকে যে ভাগিদারি দেবে তাদের সাথে আমরা 40% থাকবো। ঠিক না বেটি?
এইটা দরকার আছে না নাই? তো সমস্ত উলামাদের আগানো দরকার আছে না নাই? উলামারা নেতা হও, দাঁড়াও না, নেতা হও, এমএলএ হও, এমপি হও, সবাই মিলে করো, যে তোমাকে 40% ভাগ দেবে, অর্থাৎ কম বেশি 300 সিট আছে, 294, তার মানে 3 4 12, 110টা রাউন্ড ফিগারে যে তোমায় দেবে, তার সাথে তুমি টাচ হয়ে যাও, একসাথে দল করো, করে সেও জিতবে, তুমিও জিতবে। এভাবে পুরো দেশে যত সেকুলার দল আছে সবার সঙ্গে সাথ মিলাতে 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 একদিন তুমি সংখ্যা গরিষ্ঠ হবে বিধান লোকসভাতে, সেদিন আবার তুমিও বিল তৈরি করে নেবে, আমার জিনিস ফিরিয়ে দে। শুনছেন না শোনেন না? এবং ওই জিনিসের উপরে যে যা কোম্পানি ফ্যাক্টরি বাড়ি টাড়ি যা করবে তাতে বিল লিখা থাকবে, এগুলো হচ্ছে ক্ষতিপূরণ হিসাবে সব লিয়া হচ্ছে, সব হয়ে যাবে অকাপে। কথা মাথায় ঢুকছে না? এটা কেউ বলবে না, এটা কেউ বলছে না, বলছে কেউ? এজন্য বাপ এদের শুনে আমার মতের মিল খাই না। আমি 10 বছর ধরে চিল্লাচ্ছি ওয়াকফ বাঁচা, ওয়াকফ বাঁচা, ওয়াকফ বাঁচা, উপরন্তু আমার নামে মিথ্যা মিথ্যা করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, মিথ্যা মিথ্যা প্রচার করছে। আরেকটা কথা এখানে বলে যায়, একটা অ্যাপ বের হচ্ছে, আপনারা খবর পেয়েছেন হয়তো, কি এবি অ্যাপ নাকি এটা অ্যাপ বলে, এআই অ্যাপ, এআই অ্যাপ একটা বেরিয়েছে, খুব খতরনাক ব্যাপার। আগামী দিন পুরো পৃথিবীর কন্ট্রোলে চলে যাবে, যার খুশি মুখে যা রকম খুশি ভাষা যা খুশি বার করবে। তাই আমার নম্বর প্রত্যেকের কাছে আছে, আমার বিষয়ে কেউ কিছু বললে আগে তুমি আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে, যদি জিজ্ঞেস করার পরে মনে হয় আমি আসামি, তুমি আমাকে যা শাস্তি দেবে, যা বলবে আমি মেনে নেবো, কিন্তু আমি আসামি নয়, তুমি আমাকে কাঠগড়ায় তুলছো, আমার নামে মিথ্যা কথা বলছো। আরে আমি কোথায় যাব না যাব এটা কি আমার ব্যক্তি স্বাধীনতা নেই? কিন্তু কেউ যদি যায়, আমি তো কাউকে বারণ করিনি, কিন্তু আমার নামে মিথ্যা মিথ্যা প্রচার হয়েছে না হয় না? খুব সাবধান হন বাপজানেরা, খুব সাবধান হন। আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে, সংগঠন করতে হবে, ইউনিট করতে হবে, রাজ ক্ষমতা তৈরি করতে হবে, কিন্তু বাপ গাদ্দারের সাথে নয়, মুনাফিকের সাথে নয়। তুমি আমায় বললে যে আমায় সাপোর্ট করো, বিজেপিকে রুখবো আমি, রাজ্য বলেছে না বলেন? আজকে যখন সেই বিজেপি একটা কালা কানুন বার করেছে, তোমাকে যখন আমি আন্দোলন করছি, তুমি আমায় কি বলছো? দিল্লি চল যাও। এটা কি ধোঁকা নয়? এটা কি প্রতারণা নয়? এটা কি আমার সঙ্গে ধোঁকা না আমার মসজিদের সঙ্গেও ধোঁকা? আমার কবরস্থান, আমার মাদ্রাসার সঙ্গে রাজ্য সরকার ধোঁকা দিল না? এর বিরুদ্ধে উলামাদের কোনো বক্তব্য আছে? এই বক্তব্য আছে? তাহলে এরা কারা? এরা কারা? এই রকম যদি দুগলা মার্কা মুল্লা মৌলভী সাহেব সমাজের মুসলমানদের মাথায় থাকে, এই মুসলমান ধ্বংস হবে না তো কারা ধ্বংস হবে? আমাদেরকে তো আমাদেরই লোকেরা ধ্বংস করে দিচ্ছে। খুব সাবধান হন, বুঝার যদি হন বুঝেলেন, না বুঝার হন আমার কিছু করার নেই। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, যাও আমার বান্দাকে বলো, বান্দিকে বলো আমি বলতে এসেছি। আপনি নেবেন, আপনি কামিয়াব হবেন, না নেবেন সেটা আপনি আর আল্লাহ বুঝাবেন। কথা বুঝে আসছেন? আল্লাহ আপনার থেকে বুঝে নেবেন, আল্লাহ আপনার থেকে বুঝে নেবেন। আমার কথাই কষ্ট পেচ্ছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন দুধ পাঠালো, শুনলো না, আমার নবী সাহাবাদেরকে বললেন, বাবা মদিনায় ওদেরকে আসতে দেওয়া যাবে না, মদিনায় যদি ওরা ঢুকে পড়ে তাহলে ওরা এত জালিম, শুনছেন তো, বাচ্চা ছেলে পুলে কিচ্ছু মানবে না, সবাইকে কতল করবে, যেমন মঙ্গলরা করেছিল, জানেন তো নাকি? সবাইকে কতল করবে, জীব জন্তু পশু পাখি সব পুড়িয়ে দেবে, মেরে দেবে। অতএব বাপ চলো আমরা আগিয়ে যাই, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কমসে কম একটু আবু জেহেলকে বলে দেখি কি হয়। খুব ভালো করে শুনবেন, ইতিহাসটা এভাবে কিন্তু লোককে শোনানো হয় না, ইতিহাস শোনানো হয় অন্যভাবে। ইউ একটা পরিকল্পনা, ইসলামের নামে ভুল মেসেজ ছড়ানো। কোন দিক দিয়ে আপনি লড়বেন বলেন না? আর আজকে যদি আল্লাহ, আমি কি আর বলবো, যদি লক্ষ লক্ষ উলামা হকের পক্ষে কথা বলতো, তাহলে আজকে বাতিল যতই মাথা চারা দিতে পারত না। তো যাক, অনেকের কিন্তু ভুল ভাঙছে, আল্লাহ করে অনেকে দেখছি বাইট দিচ্ছে, অনেকে বলছে হ্যাঁ একটাই কথা, ঠিকই বলেছে, ঠিকই বলেছে, ঠিকই করেছে, আলহামদুলিল্লাহ বলেন। দেরি হলো ওই যে ভুল ভাঙছে, আল্লাহ এভাবে সবার ভুলকে ভাঙা, বিশেষ করে উলামা হযরতদের আল্লাহ পাক একত্রিত হয়ে এই কম জাতি দেশের স্বার্থে উলামাদেরকে রাজনীতিতে আল্লাহ এনে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। উলামায়ে হাক্কানীরা যদি না আসে বাপ,
এ সমাজ ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু করার নেই। আর আপনাদের মাথায় খুবরিতে ঢুকানো হয়েছে, এক দু বছর নয়, অনেক বছর ধরে ঢুকানো হয়েছে যে আলেম উলামারা এই রাজনীতি কেন করবে, তো নোংরা জায়গা, নোংরা আলেম উলামা নেই বলেই তো হয়েছে। নোংরা পরিষ্কার করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল ভাঙছে তো নাকি? না আমাকে এখনো গাল দিচ্ছেন মনে মনে? ভুল ভাঙছে তো নাকি? তাহলে উলামা ভাইদেরকে আমি ডাকছি, আসুন, একতার দরকার, একতার দরকার। কিন্তু দুটো ক্ষেত্রে এক আমাদের উদ্দেশ্য থাকবে। একটা হলো আমাদের মূল লক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একতা। আপনি একতার নামে ডেকে নিয়ে যাবেন, আমার নবীকে ছোট বড় কথা বলবেন, তার সাথে একতা হওয়া যায়? আমার নবীকে যারা ছোট বড় কথা বলে, মরে গেছে বলে, সাফাত করতে পারবে না বলে, আমাদের মতো মানুষ বলে, আমি সেই সকল দলের আলেম ওলামাদের বলবো, আপনারা প্রেস কনফারেন্স করুন, বাইট দিন, যা বলেছি আমরা সব ভুল বলেছি, ও সব ভুলে গেলাম, ও সব বাদ দাও, সব তওবা করে নিলাম, এখন এক হওয়া দরকার। আল্লাহর কসম বলছি, কাল থেকেই নেমে পড়বো যে আগামী দিন চলো সবাই মিলে ক্রিকেট করি। কিন্তু তোমায় বলতে হবে, শুনছেন না শোনেন না, তুমি আমার নবীর দুশমনি করবে, তোমার সাথে একতা হতে পারবো না। কেন? তুমি একতার নামে যারা নবীর প্রেমিক আছে ওদের সঙ্গে মিশতে চাইছো, মিশে এদেরকে আবার নবীর দুশমন বানাবে। আর নবীর দুশমন যত হবে তত আল্লাহ এই জালিমের মতো সরকার বসাবে। এই জানেন তো নাকি এই হাদিসের কথা রে বাবা, এবং সূরা বাকারার কথা। আল্লাহ বলছে তোমরা আমার হাবিবকে ছেড়ে যখন দূরে সরে যাবে, আমি আল্লাহ তখন জালিম হুকুমত বসিয়ে তোমাদেরকে টাইট দেব। তাহলে এই গাছের পাতা লড়ে কার হুকুমে? একটু আগে হাওয়া হচ্ছিল কার হুকুমে? এখন হাওয়াটা বন্ধ হয়েছে কার হুকুমে? আকাশে যে বাস চমকালো কার হুকুমে? পানি হবে কি হবে না কে জানে? যদি হয় কার হুকুমে, যদি না হয় কার হুকুমে? আমার পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কার? এই যে গাছের পাতা লড়ে সৃষ্টিকর্তা আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুমে লড়ে? জোরে বলো। ভারতের প্রধানমন্ত্রী কি হবে? এটা আল্লাহর হুকুম ছাড়া হয়? এই জোরে বলো। তাহলে ভারতের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বসিয়েছে কে? এই জোরে বলো। আল্লাহ যাকে প্রধানমন্ত্রী বানিয়েছে এর পিছনে রহস্য আছে না নাই? তাহলে রহস্য কি? হাদিস খুঁজতে হবে, কোরআন খুঁজতে হবে। ফেরাউনকে যে রাজা করেছিল কে? নমরুদকে রাজা করেছিল কে? ফেরাউনকে রাজা করিয়ে মুসা নবীকে একা একা পাঠাচ্ছে, যাও ফেরাউনের কাছে। কি বলছে? দুনিয়ার মানুষকে দেখাচ্ছে যে আমার প্রেমিক হওয়া এক চারটিখানি ব্যাপার নয়, আমার প্রেমিক যে হবে সে মুসার মতো, ফেরাউনের মতো জালিম রাজার সামনে মুসার মতো একা গিয়েও প্রতিবাদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আর ফেরাউন পৃথিবীর রাজা হতে পারে, আমার যে প্রেমিক হবে সে ফেরাউনের সামনে গিয়ে বলবে আমি আল্লাহ মুসাকে যেমন হিফাজত করেছি তাকেও হিফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাহলে আজকে জালিম বাদশা বসিয়েছে মুমিনের ঈমানের পরীক্ষার জন্য। আমার ওয়াজ বুঝছেন তো নাকি? না আব্বাস সিদ্দিকী বেকার বকছে। হাই রে হাই রে হাই রে, আখেরি জামানা। আল্লাহ নবী বললেন হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো কষ্ট। শুনছেন? দ্বিতীয় নবী বললেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ঈমানদার থাকবে না। ভাবছেন আমাদের যে কি হচ্ছে বলাই জানেন? হক কথা বলার লোক। হ্যাঁ, ইসলাম কাকে বলে? অন্যায় দেখলে হাতের ওপর, নাই মুখের ওপর, অন্তরে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যার মধ্যে নাই, অর্থাৎ অন্যায় হচ্ছে এই তিনটে বৈশিষ্ট্য যার মধ্যে নাই, তার মধ্যে ঈমান। জোরে বলো। তাহলে কেন্দ্র সরকার কালা কানুন করছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, এটা নাই করেছেন অন্যায়, এর বিরুদ্ধে লড়তে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, আমাদের হাতে নেই, অর্থাৎ রাজ ক্ষমতা নেই। ঠিক না বেঠিক? হাত দিয়ে বলতে রাজ ক্ষমতা, এখন আমাদের হাত ক্ষমতা আছে নাকি? আমরা পুলিশ পারবো কিছু করতে? নেই। তাহলে দ্বিতীয় নম্বর কি? মুখ দিয়ে। আল্লাহ ক্ষমতা দিয়েছে না দেয়নি? তোমরা নাই আম মানুষ, যারা বলনেওয়ালা তারা বলতে পারে না। তাহলে বলতে হবে। যদি মুখ দিয়েও না পারে, শেষ নম্বর কি? ঘৃণা করা। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, যারা বলে তার মধ্যে ঈমান নেই। আর এই অন্যায়ের বিরুদ্ধে পশ্চিম বাংলায় নামবে, আর রাজ্য সরকার বলবে দিল্লি চলে যায়, এটা বলা ঠিক করেছে না অন্যায় করেছে? জোরে বলো।
এই অন্যায়েরও তাহলে হাত ধরে উঠতে হবে না, কিন্তু আমাদের হাতে রাজ ক্ষমতা নেই, তাহলে হাত দিতে পাচ্ছি না। দ্বিতীয় নম্বর কি? মুখ দিয়ে। যদি মুখ দিয়েও না পারো তাহলে 3 নম্বর অন্তর থেকে। যদি এই কথার বিরুদ্ধে এই তিনটে না থাকে তার মধ্যে ঈমান। জোরে বলুন। তাই তো নবী বলেন আখেরি জমানায় মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার থাকবে না। কেন? অন্যায়ের সঙ্গে গলায় গলায় মিলবে। বলুন না, আমার আজকে কেউ কেটে দিন না, রেকর্ড হচ্ছে, কালকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় সব বেরিয়েছে। শুনছেন না? শোনেন, কেটে দিন। আমি যদি ভুল হই ফতোয়া দিই, শুনছেন তো নাকি? কিন্তু এর ফতোয়া কেমন হবে? এর ফতোয়া হবে সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু মন্দের তো ভালো। শয়তানের দেখেছেন মারফল কেমন? মন্দের তো ভালো, ওর থেকে এত কমসে কম ভালো। তর্কের খাতিরে নাই ধরেই নিলাম, কিন্তু আমি বলছি ওর থেকে ভালো নয়। যদি বলেন কেন? ইসলাম বলছে প্রকাশ্য দুশ্মনের থেকেও বন্ধু সুরাতে মুনাফিক দুশ্মন ভয়ঙ্কর বেশি। ও তো আমাদের দুশ্মন সবাই জানে, কেউ জানতে বাকি আছে? একটা কেউ বলতে পারবেন যে কেন্দ্র সরকার আমাদের বন্ধু? সবাই জানে ওই দুশ্মন, ঠিক না বেডি? কিন্তু এ আমাদের বন্ধু সেজে আছে না? কিন্তু এ বন্ধু কথা বাতাই ঢুকছে। আমি যা বলবো ইসলামের ভাষায় বলবো। কেন? আমি নওশাদ সিদ্দিকী না, সে নেতা, তাকে সংবিধান অনুযায়ী বিভিন্ন দিক দিয়ে বুঝাতে পারে। আমাকে এনে তো ধর্মীয় জলসায়, আমি পীর সাহেব, আমি আমার হুজুরের মতো কথা বলবো, ঠিক না বেডি? আমার ধর্ম বলছে কি প্রকাশ্য দুশ্মনের থেকে মুনাফিক বন্ধু ডেঞ্জারাস বেশি। হযরত সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষ প্রকাশ্য দুশমনের মোকাবেলায় লড়েছিল। 12,000 জিতেছে, 4 লক্ষ হেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি মন খারাপ করে ঘরে বসে আছে। সবাই বলছে হুজুর আপনার মন খারাপ কেন? এত বড় বিজয় পেলাম, আনন্দ করা দরকার। সালাউদ্দিন আইবি বলল, রে 4 লাখ কেন 40 লক্ষ যদি প্রকাশ্য দুশমন থাকে, তারও মোকাবেলা করে কৌশল অবলম্বন করে বুদ্ধি খাটিয়ে প্ল্যান তৈরি করে জিতা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখবে ভাই, সাইড দেবে। কিন্তু শুনছেন তো নাকি? কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। কে বলছে? সালাউদ্দিন আইবি আজ থেকে 700-800 বছর আগের কথা বলছে। আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। এই গাদ্দার গুলোকে যদি আমি ঠিকানা না লাগাতে পারি তাহলে কম খুব শিগগিরই ধ্বংস হবে। তো হুজুর কি করলেন? বাদশা তিনি, মিশরের রাজা, তখন কি করলেন? একটা গোয়েন্দা টিম তৈরি করলেন। গোয়েন্দা টিম, শোনো যুবকরা মন দিয়ে, আমাকে অনেকে ক্রিটিসাইজ করে, আব্বাস সিদ্দিকী জলসাই সব দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, গুটকা খাওয়া, বলে না? আমিও জানি। যাক আলহামদুলিল্লাহ, খারাপ গুণ কি তো ভালো করতে হবে রে বাবা। এক। দ্বিতীয় নম্বর, এরা পান খেতে পারে, গুটকা খেতে পারে, প্যান্ট শার্ট পরতে পারে, দাড়ি চাচতে পারে, এরা ধর্মের গাদ্দার নয়। কিনা কথা শুনছেন না? শোনেন না? হ্যাঁ, গাদ্দারের সাথে থাকা যাবে না, গাদ্দারের সাথে থাকা যাবে না। প্রকাশ্য বদমাইশের সাথে থাকা যাবে, ওকে বোঝানো যাবে এই বদমাইশি করিসনি। আর সামনে সুফি সাহেব আল্লাহর ওলি, ভেতরে ভেতরে শয়তানি, ওর সাথে থাকলে বিপদের শেষ নেই। আমার কথা কি কষ্ট হচ্ছে না? এবারে না দাওয়াত দিয়ে নিয়ে স্যার আপনাদেরকে কষ্ট দেবে এটা আমি চাই না, একটু বলবেন। তবে তেল মাখাতেও তো পারিনি, কি করি বলেন না? মাঝে মাঝে তাহলে পার্লারে যে মেসেজ করা শিখতে হবে। আব্বাজান দোয়া করছেন তো? ঠিক বলছি তো আমি? ছেলেগুলোকে বুঝাতে হবে। তো ওই সময়তে সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন। শুনছেন? আবহাওয়া কেটে গেলে আবার সব অন্য আরো আলোচনা আছে, সব হবে, চিন্তা করছেন কেন? ওই সময় দেখে গুগল করছে, তাড়াতাড়ি বলে দিই। সালাউদ্দিন আইবি হুজুর ওই গোয়েন্দা টিম তৈরি করে ওই আইবি সিবিআই গোয়েন্দা গুলো থেকে পাঠালো কোথায়? মসজিদে, মাদ্রাসায়, খানকায়, মক্তবে, আলেমের কাছে, মুফতির কাছে, বক্তার কাছে। শুনছেন নাকি? কেন ভাই? কেন?
ভাবতে হবে না? এভাবে ওই গোয়েন্দা 3000 মুনাফিক ধরেছে, যাদের মধ্যে কেউ ইহুদি ছিল, কেউ খ্রিস্টান ছিল, কেউ নাস্তিক ছিল। বিভিন্ন ভাবে তারা ইসলামের লেবাসে কেউ ইমামতি করেছে, কেউ বড় মুফতি হয়েছে, কেউ বড় পাগড়ি পরে ফেলে হুজুরও হয়েছে, এরকম সব সেজে বেড়াচ্ছিল। শুনছেন তো নাকি? এদের মধ্যে থেকে 3000 কে ধরেছে, ধরে সালাউদ্দিন আইবি কতল করেছে। শুনছেন? হুজুর অসুস্থ, আল্লাহর হুকুম চলে যাবে, হুজুর কাঁদছেন আর বলছেন, আল্লাহ আপনি যদি আমাকে কিছু সময় দিতেন, আপনার বান্দাগুলোকে মুনাফিক মুক্ত করে যেতাম। শুনছেন? গায়েবী আওয়াজ আসছে। ওলিদের উপরে কি হয়? ইলহাম। ও নবীদের উপরে ওহী, গায়েবী আওয়াজ আসছে। সালাউদ্দিন, আমার মোমেনদের পরীক্ষা করব কাদের নিয়ে? কি বুঝলেন? তাহলে আবু জেহেলকে কে বানিয়েছে? আর আবু জেহেল আমার নবীর সাথে খারাপ ব্যবহার করেছে না করেনি? আপনি বলতে পারবেন নবীকে আল্লাহ ভালোবাসেন? এটা কেউ বলতে পারবে? আমাকে নাই ভালোবাসেন বলতে পারে সবাই, আপনাকেও নাই ভালোবাসেন। আমার নবীকে কি আল্লাহ ভালোবাসেন? সেই নবীকে আবু জেহেল মারছে, গায়ে হাত তুলেছে, কষ্ট দিয়েছে, খেতে দেয় না, কত আঘাত দিয়েছে, দিয়েছে না দেয় না? আচ্ছা, আল্লাহ তো আবু জেহেলকে মেরে দিতে পারত, যে আমার নবী আসছে তুই থাকিস নি, চলাই। কি বুঝছেন? আমার নবী হলো আমাদের জন্য মডেল। তা জালিমের সামনে মোমেন কিভাবে থাকবে নবী সেটা দেখাচ্ছে। জালিম জুলুম করবে আর নবী তাটা ডিফেন্স করে কিভাবে জীবন যাপন করছে, ওটা আমাদেরকে আল্লাহর নবী শিখাচ্ছে। তাহলে পরীক্ষার জন্য জালিম থাকবে না? থাকবে না? তাহলে দেশের মাথায় বসিয়েছে জালিমকে দুটো কারণে, ইমানদারের পরীক্ষা আর মুনাফিকের জন্য শাস্তি। তুমি কি ভাবছো মুনাফিক গুলো পার পেয়ে যাবে নাকি? না না না, এখন তোমার হাতে আমায় শেষ করাবে, তারপরে তোমার পালা আসছে। কথা বুঝে আসছে নাকি? আরে এত প্রমাণ আমরা দেখেছি। আমারই ভারতবর্ষে কোন একজন কি রেজবি না কি নাম ছিল, কোন একজন কেউ সুপ্রিম কোর্টে কেস করেছিল 26টা কোরআনের আয়াত নাকি ভুল। মনে পড়ছে? আরে ভুলে গেছেন নাকি? সোশ্যাল মিডিয়া হই। হ্যাঁ মনে পড়ছে? নাম জানো? ওই রেজবি টিভি ছিল না? এরম একটা কি নাম ছিল তো? ঠিক বলেছে, মনে পড়েছে। আমার মাথায় থাকে না, হাজারো টেনশন থাকি তো। তো কি করলো? কোরআনের বিরুদ্ধে লাগলো। কোরআনের বিরুদ্ধে যখন লাগলো, কোরআনের দুশমনরা বলে বাহ 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 করলো না? ও পম খেয়ে গেল মিডিয়ার সামনে, কোরআনের বিরুদ্ধে হদ্দ বলা বললো, মুসলমানের বিরুদ্ধে হদ্দ বলা বললো না? বললো না? লাস্টে পাম খেয়ে সুপ্রিম কোর্টে কেস করলো। সুপ্রিম কোর্ট আইনের চড় মেরে ওকে বার করে দিল। শুনছেন তো নাকি? লাস্টে ও কি করলো? কোথায় যাবো এবারে? লাস্টে ইসলাম ধর্ম ত্যাগ করে যারা বাবা করছিল তাদের পিছনে ছুটলো। শুনছেন তো নাকি? তাদের সাথে কিছুদিন থাকলো, তারা একে নিয়ে কিছুদিন অ্যাড দেখালো দুনিয়ায়, দেখো দেখো ইসলাম ছেড়ে চলে এসেছে, দেখো দেখো ইসলাম ছেড়ে চলে এসেছে। আর ও ভুল ভাল করতে শুরু করলো। শুনছেন তো নাকি? কিছুদিন পরে শোনা যাচ্ছে রাস্তার কুকুরের থেকেও বেহাল, কেউ আর পৌঁছে না। যারা গেছে তারাও লাইন। শুনছো তো নাকি? তারা বলছে বেরো 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 বেরো, সেখান থেকেও লাথি খেয়েছে। লাস্টে ইঁদুর উদর লাথি খেয়ে কখনো ই ফুটপাতে, কখনো ও ফুটপাতে, কখনো সেখানে। লাস্টে বলছে আমাকে আত্মহত্যা করতে হবে। তোর মতো কুকুরের আত্মহত্যা ছাড়া দ্বিতীয় কি রাস্তা আছে? ঠিক আছে, তোর ভালো লেগেছে কোনো জায়গায় যেতে পারিস, আমাদের কোনো আপত্তি আছে নাকি? কেউ যদি চলে যায় আমাদের আপত্তি? একটু কথা বলছেন না কেন? তার রুচি, তার পছন্দ। হ্যাঁ, আজান হচ্ছে। আচ্ছা আচ্ছা, আজানটা হয়ে যাক, নামাজটা কটায়? আজকে সব মুনাফিক মুসলমান গুলো আছে, এরা ভাবছে তো আমাদের খুব বাহবা হচ্ছে। না না, প্রথম তোদেরকে দিয়ে আমরা ভালো যারা আছে আমাদেরকে শেষ করবে। কথা বুঝা? তারপরে কি বলছে কি, যখন কাজ মিটে যাবে তখন তাদের পালা আসবে। অতএব সময় থাকতে থাকতে কারো বিরুদ্ধে নয়, কারো ক্ষতি করে নয়, মানুষ জাতির জন্য, সমাজের শান্তির জন্য আমাদেরকে পার্টিসিপেট, পার্টনারে, ভাগীদারিতে রাজশক্তির দরকার আছে না? নাই? আমি আব্বাস সিদ্দিকী নেতা হয়নি, দাঁড়াইনি, আলাদা কথা,
কিন্তু আমার ভাই দাঁড়িয়েছে, তাকে সম্পূর্ণ সাপোর্ট করি। আরো যদি কেউ ভালো ভালো লোক দাঁড়ায় তাকে সম্পূর্ণ সাপোর্ট করা দরকার আছে না? হ্যাঁ, আসুন আমরা সংগঠিত হই, ঐক্য হই। হ্যাঁ, আর যার সমস্ত উলামারা বলছেন এক হওয়া দরকার, সব ভুলে যাও। ফুরফুরাওয়ালা, অমুকওয়ালা, তমুকওয়ালা, এইওয়ালা, সেইওয়ালা সব ভুলে যাও। অবশ্যই ভুলে যাব, 100% ভুলে যাব। কিন্তু তোমরা যে নবীর শানে গুস্তাখি করে রেখেছো, এলিয়ে ক্ষমা চাইতে হবে। নবীকে মরা বলে রেখেছে, শাফাত করতে পারবে না বলেছে। আমাদের মতো মানুষ বলেছে নবীকে নিরক্ষর বলেছে, নবীর ভাষা জ্ঞান নেই বলেছে, নবীর অক্ষর জ্ঞান জানতো না বলেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাফাত করতে পারবে না বলেছে। ওলি আল্লাহর শানে গুস্তাখি করেছে, করেছে না করেনি? হ্যাঁ, কবর জিয়ারত করাকে মানব পূজার সঙ্গে সমতুল্য করেছে। আমার রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছে, তাহলে আমার নবী কি মানব পূজারী ছিল? এত বড় বড় কথা বলেছে, আজকে তুমি বলছো এক হবে, এক হবে, এক হবে। শুনে রেখে দাও, তুমি একের নামে আমাদের মতো নবী প্রেমিক গুণকে এক জায়গায় করে আল্লাহর নজরে আমাদেরকেও খারাপ বানাতে চাই। যদি বলো না এক হওয়া দরকার, 100% আমিও রাজি, বাইট দাও, বাইট দাও দিয়ে বলো রাসূলুল্লাহর বিরুদ্ধে আমরা যা বলেছি সব মিথ্যা, ভুল। রাসূল হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবী। তাহলে আমি আব্বাস সিদ্দিকী বলছি চলো এক হতেই তো হবে, হুজুরের জন্য এক হতে হবে, ঠিক না বেটি? আমার কথা শুনে এখন যদি কোনো মুসলমানের মনে হয় যে ভাইজান সবই বুঝলাম, আমরা যদি এক না হই সংখ্যায় কম হয়ে যাব, আমি ওই কপাল ফাটা মুসলমানকে বলবো ইসলাম কখনো সংখ্যাতে জেতে নে, ইসলাম কখনো অর্থতে জেতে নে, ইসলাম কখনো রাজ পাওয়ারে অস্ত্রতে জেতে নে, ইসলাম কখনো মানি পাওয়ারে জেতে নে। ইসলাম যতবার জিতেছে ইমানদারের সিনার পাওয়াতে আল্লাহর সাহায্যে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু যদি খুলে বলি, যতবার আমরা জিতেছি আল্লাহর রহমতে জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতটা কি এবারে জানতে হবে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে যতবার আমরা জিতেছি মুহাম্মদ রাসূল সিনায় ছিল তাই জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দিলে নবী নেই আর তাদের সঙ্গে থেকে যারা আমাদেরকে মারতে চাইছে এরাও জানে, এরাও জানে পারমাণবিক শক্তি আছে তো কি হয়েছে, সিনা থেকে যদি মোহাম্মদ রসুল বার করা না যায় পরমাণু বোমও ফেল হয়ে যাবে, ফাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ দেখুন না বাগদাদের জমিনে 850 বছর আগে চলে গেছে, সুলতানে বাগদাদ 850 বছর চলে গেছে, সেখানে হাজার হাজার আমেরিকা মিসাইল ফেটেছে, একটাও ফাটেনি। কেন ফাটবে? হতে পারে 850 বছর আগে চলে গেছে, কিন্তু এই জমিনে সুলতানে বাগদাদ নবীর গোলাম এখনো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপ মাথায় রেখে দিও, এক হওয়া দরকার। ঐক্য হয়ে আল্লাহর কোরআন থাকতে বলেছে, ঐক্য হয়ে আমার রাসূল থাকতে বলেছে, কিন্তু লক্ষ্য পয়েন্ট হবে মুহাম্মাদুর রাসূলের গোলাম আমরা। কথা মাথায় ঢুকেছে? আর মুহাম্মাদের রাসূলের গোলাম কখনো মাদ্রাসার দুশমনের দালালি করবে না। আপনারা জানেন রাজ্যে মাদ্রাসা থেকে কোরআন তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, আপনারা জানেন বিজেপি কেন্দ্র সরকার যে আইন বার করছে ওই আইনের মধ্যে লিখেছে অমুসলিমদের ঢুকাতে হবে। জানতেন নাকি? সে আইন সুপ্রিম কোর্টে এখন বন্ধ হয়ে আছে, ঠিক তো? কিন্তু রাজ্য সরকার অলরেডি দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে, আপনারা জানেন? তা জানবেন কেন? কেন আমাদের মতো মোল্লারা তো রাজ্যের বিষয়ে বলে না, আমি তো ভাড়া পাই। শুনছেন তো নাকি? আজ সময় এসেছে ইমানদার লিডার ধরো, ইমানদারের পাশে দাঁড়াও। আমি একজন ধর্ম প্রচারক হিসাবে আমার নবীর উম্মতদের বলে যায়, বলার অধিকার আছে না নাই? নবী বলেছে কোরাইশ ধরো। আর আলহামদুলিল্লাহ আমার ভাই বলে বলছি না, বাস্তবে তুমি মিলাও, নওশাদ কিন্তু একটা ইমানদার ছেলে, তোমরা ওর সাথে থাকো। একজন ধর্মগুরু হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে আপনাদের বলতে পারি না? কারণ আগামী দিন আরো বড় লড়াই হবে। কেউ সুপ্রিম কোর্টে যায়নি, ও গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব সেই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। আসুন একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী
বাপজান আমার, আমরা উলামারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা আলেম উলামাদের মধ্যে থেকে কাদের সঙ্গে থাকবেন, একটাই কথা মনে রাখবেন, যারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে সেই পীর পীরজাদা আলেম উলামা ইমামের সাথে থাকবেন। কথা মাথায় থাকবে, যারা নবীর সঙ্গে জুড়তে চাইবে না তাদের সঙ্গে থাকবেন না। আসুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন, টক করে বসেন।